বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদ। ইসলামী সন্ত্রাসবাদ, হ্যাঁ, ও সভ্যতার আপোষহীনতা। ঠিক আছে? আপোষহীনতা। ইসলামী সন্ত্রাসবাদ ও সভ্যতার আপোষহীনতা মানে বুঝছো? মানে ইসলামী যে সন্ত্রাসবাদগুলো আছে, মানে মুসলমানরা যে সন্ত্রাসী, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে সভ্যতা অন্য সব কিছুর সাথে আপোষ করবে। সভ্যতা মানে কি? ইউরোপীয় সভ্যতা, বর্তমান সভ্যতা। বুঝতেছো কথা? বর্তমান সভ্যতা সব কিছুর সাথে আপোষ করবে, ইসলামী সন্ত্রাসের সাথে কখনো আপোষ করবে না। বুঝছো? মানে কেউ যুদ্ধ করতেছে, এই করবে। মানে অন্য কেউ যুদ্ধ করতেছে, পাহাড়ে যে উপজাতিরা বিদ্রোহ করতেছে, সমস্যা নাই। কেউ গাঁজা খাইতেছে, মদ খেতেছে, যত ধরনের অপরাধ আছে সবকিছুর ক্ষমা আছে। শুধু একটা জিনিসের পৃথিবীতে ক্ষমা নাই, এটা হলো ইসলামী শান্তি। জিরো নট টলারেন্ট। আমেরিকা ওয়ার টেরর বলবো। মানে ইসলামের নামে জঙ্গিবাদ যদি করো, তুমি ডেমোক্রেসির নামে লক্ষ লক্ষ প্রশ্ন হলো, ক্ষমতা থাকার জন্য হাজার হাজার প্রশ্ন এলো, সমস্যা। কিন্তু ইসলামের নাম পৃথিবীতে সব অপরাধ চলবে। হ্যাঁ, অনেক ইলিগেল অপরাধ আছে যেগুলোর, এগুলোর একটা ক্ষমা আছে একটা। কিন্তু কোনো আইন, কোনো দেশ, কোনো সেনাবাহিনী, কোনো পুলিশ, কোনো আইন, কিচ্ছু, মানে এই একটা অপরাধকে কখনো ক্ষমা করবে না এবং এটা কোনো সুযোগ দিবে না। ইভেন এটা কেউ করে নাই, যে চিন্তা করছে, চিন্তাও করে নাই, দেখলে মনে হয়, এর দেখলে এরকম মনে হয়, এইরকম ক্ষমা। বুঝছো? মানে ইসলাম এর চিন্তা ভাবনা, এর কথাবার্তা দেখা মনে হয় যে ইসলামী সন্ত্রাসী, এটা জঙ্গি। দেখেও যদি মনে হয়, তাও তোমার হত্যা করে দেওয়া আর তোমার বিনাশ করে দেওয়া বৈধ। এবং এই বিষয়ে পুরা সভ্যতা একমত। এইটার কারণ কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন এটার মধ্যে তুমি পশ্চিমা সভ্যতার ইসলাম বিদ্বেষের কারণ কি, একই কথা। বুঝছো? মানে এটা তো আসলে ইসলাম বিদ্বেষ থেকে আসে। কারণ সন্ত্রাসবাদ তো সবই হয়। শেখ হাসিনা যেটা করছে, এটাও তো সন্ত্রাস না। আং সাং সুচি যেটা করছে, এটাও তো সন্ত্রাস না। পৃথিবীতে মাওবাদীরা যেটা করতেছে, এটাও সন্ত্রাস না। ইসরায়েল যেটা করতেছে, এটাও সন্ত্রাসবাদ। সরকারি বাদ দিলাম, এমনি কত বিদ্রোহী সংগঠন আছে না, তামিল টাইগার্স আছে, আর আছে, কত সংগঠন আছে, শান্তি বাহিনী আছে, সবাই তো সন্ত্রাসী। সভাপতি এতই না। আসলে এখানে সন্ত্রাসবাদ গুরুত্বপূর্ণ না, ইসলামই গুরুত্বপূর্ণ। ইসলামের নামে সন্ত্রাস চলবে, ইসলামের নামে রাজনীতি চলবে। মূলত এই ব্যাপারটা আসে হচ্ছে ইসলাম বিদ্বেষ থেকে। যদি এখন আমরা যদি এই বিষয়টা সহজভাবে দেখি, যে এই বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে ইসলাম বিদ্বেষের কারণ কি, এই সভ্যতার ইসলাম বিদ্বেষের কারণ কি। এখন বলবো যে হ্যাঁ, অনেকে তো এরকম হইতে পারে যে আসলে ইসলাম, মানে সে আসলে ইসলামকে খারাপ মনে করে না, সে হয়তো শুধুমাত্র সন্ত্রাসবাদ দিয়ে খারাপ মনে করে। তো তার, সে যদি এটা বলেও থাকে, সেটা আসলে মিথ্যা কথা বলে। কারণ একটা লোক ধর্মের নামে এই কাম করছে, তারা যেরকম ঘৃণা লাগে, সেকুলারিজমের নামে বা টাকার জন্য বললে ওর প্রতি এত ঘৃণা আসে না। মানে ইসলামের নামে করলেই খুশি যেতে চায়। এটাই মানে একজন অন্য একটা সন্ত্রাসী ব্যাপারে তার মতামত। ঠিক আছে? সাধারণ একজন সন্ত্রাসী এবং একজন ইসলামী সন্ত্রাসী, দুজনের প্রতি তার দৃষ্টিভঙ্গি দেখবা অবশ্যই। একজন ইসলামী সন্ত্রাসের চিন্তা করে, আর একজন সত্যি পড়াশোনা করছে, দুইজনের প্রতি মানুষের চিন্তা দেখ। ঠিক আছে? তার মানে যদি কেউ ইসলামরে ভালোবাসে কিন্তু ইসলামের সন্ত্রাসবাদ বিদায় করে, সে অন্য সন্ত্রাসীদের থেকেও ইসলামী সন্ত্রাসীদের বেশি ঘৃণা। এটা হচ্ছে এই সভ্যতাটার মূল বেসিক, যে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এইটার কারণ মানে এটা আসলে আসে ইসলাম বিদ্বেষ থেকেই। এই ব্যাপারটি আমরা বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে, এটার কারণ কি এবং এটার প্রতিকার কি। আচ্ছা,
আমি বলি যে এই সভ্যতা মানে হচ্ছে ফরাসি বিপ্লব পরবর্তী সভ্যতা। বর্তমান সভ্যতার মূল বেসটা হচ্ছে মানুষের শাসন। এটা আমরা অনেকবার বারবার বলতে আর নতুন করে কিছু বলার নেই। মানুষ যা চাবে তাই হবে। এটা আল্লাহর কথা চলবে না, হচ্ছে ধর্মের কথা চলবে না। আচ্ছা, যে মানে ইসলাম হচ্ছে একটা সভ্যতা, বুঝতে পারছো? ইসলাম একটা সভ্যতা, এটা তো বুঝো। কথা বুঝছো তুমি পুরোপুরি? তোমরা ইসলাম একটা সভ্যতা যেটা বিলুপ্ত হয়েছে, এখন এটা প্রতিষ্ঠিত অবস্থায় নাই। থিওরিটিক্যালি আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু থিওরিটিক্যালি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইসলামী সভ্যতার অস্তিত্ব কিন্তু বর্তমানে নাই। এখন যেই সভ্যতার প্রতিষ্ঠিত, এই সভ্যতার নাম হলো পশ্চিমা সভ্যতা বা মানবতাবাদী সভ্যতা, মানুষের ক্ষুধাত্মের সভ্যতা, মানুষের ক্ষুধাত্মের সভ্যতা, হিউম্যানিজমের সভ্যতা। আচ্ছা দেখো, এখন ইসলাম কি, এই ইসলামের সাথে এই সভ্যতার শত্রুতাটা কি? ইসলাম মূলত এই সভ্যতার পুরোপুরি বিপরীত একটা জিনিস। ইসলামের প্রতি ঘৃণা কেন, এটা বুঝতে হলে আমাদের এই সভ্যতার আগে বুঝতে হবে। ফরাসি বিপ্লব বলো বা এই যে এই হিউম্যানিজমের সভ্যতা বা মানবতাবাদের সভ্যতার আগে, সায়েন্সের সভ্যতা, ফিলোসফির সভ্যতা, এটার আগে যে সভ্যতাটা ছিল, এই সভ্যতার মূল বেসটা ছিল মূলত যত আইন, যত রাষ্ট্র, সব গডের জন্য। রাষ্ট্রের যে সম্রাট বা রাজা, খ্রিস্টানদের ক্ষেত্রেও সে হচ্ছে ঈশ্বর কর্তৃক নির্বাচিত একজন ঈশ্বরের প্রতিনিধি। ইসলামেও সে হচ্ছে খলিফা, মুমিনদের প্রতি আল্লাহর খলিফা, যে আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করে, আল্লাহর আইনের দায়িত্ব গ্রহণ করে। এবং এই সভ্যতার রাজনীতি, অর্থনীতি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, যদি এটা ঠিকভাবে চলে, মানে মূল বেসটা হচ্ছে গড। যদি না গডের মানে এরকম হয় যে খ্রিস্ট ধর্ম তো গডের কথা প্রবেশ শুনে না, কিন্তু গডের নামে চলে, ঈশ্বরের দোহায় চলে, বুঝলো? ঈশ্বরের দোহায় দেয় চলে, যে দেশের আনুগত্য করে ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের যুদ্ধ করা মুসলমানদের বিরুদ্ধে, কারণ এটা ক্রুসেড, বুঝছো না? এটা গডের নামে, সবকিছুই গডের নামে চলে। ঈশ্বরের প্রকৃত ঈশ্বরের নামে, অথবা ঈশ্বরের বাঙ্গায়া। এই যে ঈশ্বরের নাম করে কিন্তু এই গির্জাগুলো মানুষের লুট করবো, শাসক জুলুম করবো, সবকিছুর বৈধতা দিবে না গডের মত। এবং যদি সেখানে ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হয়, তাও সেটা আসলে ঈশ্বরেরই। ঈশ্বর যখন আল্লাহ যা বলছে তাই যদি প্রতিষ্ঠিত হয়, তাতে আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। আলটিমেটলি পুরো শাসন ব্যবস্থার মূল বেসটা হচ্ছে ঘর। পুরা পড়াশোনা বলো, সাহিত্য বলো, যা কিছু বলো, এবং সবকিছুর মূল হলো সোল, আত্মা। ফিলোসফি আত্মা, কোরআন আত্মা, আত্মগঠন থেকে শুরু করে যা কিছু আছে, হ্যাঁ, মানুষের জীবনের উদ্দেশ্য সোল সাথে সংরক্ষিত। সবকিছুর মধ্যে সোল, পড়াশোনা টড়াশোনা, চিন্তা, গবেষণা, সবকিছু সোলের সাথে সংরক্ষিত। হেয়ার আফটার, এই যত কিছু সবকিছুর একটা পরকালীন বেনিফিটের স্বার্থ থাকবে। যেমন একটা দেশের অর্থ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ডাক্তার চিকিৎসা করবে সে পরকালের মুক্তির জন্য, বা পরকালে তুমি পরকালে মুক্তি পাবা, পরকালে তোমার জন্য এটার জন্য একটা বেনিফিট। তুমি যাই করো না কেন, পরকালে একটা বেনিফিট আছে। এবং এই রাষ্ট্রে যত আইনই থাকুক, আলটিমেটলি সব অপরাধের উপর একটা আছে যে তুমি যে অপরাধ করো, পরকালে তুমি একটা শাস্তি পাবে। পরকালের একটা ভয় এই সব কিছুর মধ্যে আছে। তার মানে পুরা সভ্যতার উপর মূলত তিনটা জিনিস কাজ করতো: গড, সোল, হেয়ারস্টার। ইভেন ওই সভ্যতা যদি কলাপস করতো, দুর্নীতিগ্রস্ত হইতো এবং কোনো কারণে নষ্ট হয়ে যেত, তাহলে ওটাকে আমরা ব্যাখ্যা করতাম কিভাবে, যে সেটা হচ্ছে তাগতি নিজাম বা ঈশ্বর বিরোধী নিজাম, বা ঈশ্বরের আল্লাহ বহির্ভূত বা আল্লাহর শত্রুদের নিজাম রাজনীতি। এবং সেটা কি, আর যদি সে কেউ জুলুম করতেছে, কেউ হচ্ছে টাকা পয়সা, টাকা নিতেছে, আবার
কেউ পাপ করতেছে, তো তারা আমরা এটা ডিফাইন করতাম কি, সে আত্মা নষ্ট করে দিতেছে, তার সোলকে নষ্ট করতেছে, সে পাপ, তার আত্মাকে পাপ মানে পাপাসিক্ত করে ফেলতেছে, হ্যাঁ, এবং সে জাহান্নামে যাবে, এই করবে, শিখবে, মানে হেয়ার আফটারের ব্যাপারটা আছে। তো আমরা যাই বলি যে ওইখানে খারাপ বা ভালো সবকিছুর মূলত প্রত্যক্ষ বা পরোক্ষ হবে, এবং মানে পক্ষ বা বিপক্ষ যাই কিছু মাঝখানে আলাপের মধ্যে এই তিনটা জিনিস অবশ্যই থাকবে, গড সোল, এটা হলো সভ্যতার মূল বেসিক। কিন্তু ফরাসি বিপ্লব পরবর্তী সভ্যতা, যেটা হচ্ছে মানবতাবাদের সভ্যতা, সেখানে তো আসলে ঈশ্বরকে বাদ করে, আত্মার ধারণাকে বাদ দিয়ে, পরকালীন ধারণাকে বাদ দিয়ে নতুন সভ্যতা তৈরি করা হলো, এবং বলা হলো কি যে এই সভ্যতা চলবে মানুষ যেটা বলবে এটা, এই সভ্যতায় ঈশ্বর কি করতে পারবে না, ঈশ্বরের বিধান হচ্ছে রাষ্ট্রের মধ্যে কি করতে পারবে না, কারো ইচ্ছা হলে করবে, কারো ইচ্ছা হলে করবে না, ঠিক আছে। তখন কি হলো, তাহলে আমাদের চিন্তা চেতনা কি হবে, আমরা আসলে কিভাবে সভ্যতার বেসিক, তখন তিনটা বিষয়ের মূল আসলো, এগুলো আলোচনা আগেও করছি, আবার জাস্ট কিছু বেসিকটা আবার বলে নিতেছি। ম্যাটেরিয়ালিজম এক নাম্বার, ম্যাটেরিয়ালিজম মানে কি, বস্তুবাদ, পৃথিবীর সকল কিছু উদ্দেশ্য থাকবে ম্যাটার বা বস্তু, এবং এটার ব্যাখ্যা হবে ম্যাটেরিয়ালিস্টিক। তুমি ধরো, তুমি গবেষণা করবা কিভাবে, এখানে ঈশ্বরের বাদ দিবা, তো সে কিসের জন্য বাঁচবে, বস্তুর জন্য বাঁচবে। মানুষ আসলে পুঁজিবাদ বলো, যা কিছু বলো, এটা সবকিছু ম্যাটেরিয়ালিজমের মধ্যে আছে। মানে তুমি সম্মানিত কিভাবে, তোমার কত ম্যাটার আছে, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ট্যাপ, মানে তোমার সম্মান বাড়াবে হচ্ছে প্রোডাক্ট কিনা, হ্যাঁ, তোমার, তুমি কত বড় লোক, তোমার রয়্যালস রয়েস, তোমার ল্যাম্বরগিনি, তোমার মার্সিডিজ, তোমার সামাজিক সামাজিক স্বভাব প্রতিপত্তি, ঠিক আছে। এখানে জ্ঞান কিন্তু এখানে মুখ্য বিষয় না, তোমার অর্থনৈতিক সমৃদ্ধি, তোমার অর্থনৈতিক অ্যাবিলিটি, এবং অর্থনৈতিক অ্যাবিলিটি না ঠিক, তোমার প্রোডাক্ট কেনার ক্ষমতা, তোমার প্রোডাক্ট কেনার ক্ষমতায় ডিপেন্ড করবে তোমার সামাজিক মর্যাদা, এবং এই সভ্যতা মূলত প্রোডাক্ট তৈরির সভ্যতা, এবং ঠিক কিছু ডিফাইন করা হবে ম্যাটেরিয়ালিস্টিক ভাবে, এবং এখানে ঈশ্বরকে বাদ দিয়ে সবকিছু ব্যাখ্যা করা হবে, হ্যাঁ। যেমন মনে করো যে যেমন পানি কিভাবে গঠন হয়েছে, এই দুটা অক্সিজেন, একটা হাইড্রোজেন মিলে পানি গঠন। বৃষ্টি কিভাবে হয়, এরকম একটা পানির চক্র নামে একটা জিনিস আছে, বাষ্প হবে, বাষ্প হয়ে যাবে, সবকিছুই ব্যাখ্যা সাপেক্ষ, সবকিছুকেই একদম ম্যাটার মানে বস্তুবাদী ব্যাখ্যা করা হবে। এখানে ঈশ্বরের উপস্থিতি থাকবে না, আল্লাহর রহমত বরকত বা আল্লাহ যেখানে এরকম করে ব্যাখ্যা থাকবে না, সবকিছুর একটা ব্যাখ্যা থাকবে, যে মানুষ কিভাবে আসলো, এসে বিবর্তন হতে পারে, এবং সবকিছু ম্যাটেরিয়ালিস্টিক ব্যাখ্যা করা হবে, মানে 2 আর 2 যোগ করলে যেরকম তাই এরকম ব্যাখ্যা দেওয়া হবে, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেওয়া হবে, ফিজিক্স দিয়ে ব্যাখ্যা হবে, সবকিছু মানে ভাঙা করা, এরকম ম্যাটেরিয়ালিস্টিক ব্যাখ্যা দেওয়া হবে। এই সভ্যতার সবকিছুর ব্যাখ্যা হবে বস্তুগত, করণগত, এবং এই সভ্যতার উদ্দেশ্য থাকবে হচ্ছে আর একটা বস্তু পাওয়া, ম্যাটার, ব্যাপার, ঠিক আছে। মানে এই সভ্যতা সবকিছুই, তুমি টাকা কি জন্য, সফলতা মানে টাকার জন্য, টাকা মানে কি প্রোডাক্ট কেনার যোগ্যতা, এই তো। মানে এখানে সম্পদ, তুমি সুখ শান্তি এগুলো বড় কথা না, এখানে সোল তো অনুপস্থিত। এখানে সুখ পাওয়া হচ্ছে তুমি মার্সিডিজ দিতেছো, এটাই সুখ। 2 নম্বর হচ্ছে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি, মহাকাশ বিদ্যা, মানে এখানে সবকিছুই মহাকাশ, মানে বিজ্ঞানের সর্বোচ্চ চূড়া হবে, চিন্তার সর্বোচ্চ চূড়া হবে মহাকাশ। মানে তোমাকে একটা ঘোরের মধ্যে ঢুকাইতে হবে, মানে তোমাকে বোঝানো হবে পৃথিবী আসলে কিছু, আলটিমেটলি তোমাকে এটাই বোঝানো হবে পৃথিবী এবং মানব জাতির তুচ্ছ জিনিস, তুমি ক্ষুদ্র, এবং এই বিশ্ব জগতের কাছে তুমি এসে কিছু না, তুমি গুরুত্বপূর্ণ কেউ না। এইটা ঈশ্বরকে অ্যাকনোলেজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, এটা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে পৃথিবীটা আবার সৌরজগতের মধ্যে, সৌরজগৎটা আবার অনেক ছায়াপথের মধ্যে আছে, এই ছায়াপথটা আবার অনেক ছায়াপথ আছে পৃথিবীতে, ওই ছায়াপথ মিলে আবার সবখানে কোটি কোটি ভারতবর্ষের খেলা, এখানে অনেক কিছু আছে, এর মধ্যে কত গ্রহ উপগ্রহ মানুষের মতো আছে, এর মধ্যে একটা গ্রহ মানুষ পৃথিবী, ওই মধ্যেই
মানুষ থাকে, ওই মানুষের জন্য আল্লাহ ধর্ম বাড়াইছে। এখানে তুমি কি মনে করো যে এই মানে খালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর এই ক্ষুদ্র ধর্মের জন্য বানানো হয়েছে, আর এই বিশাল গ্রহ উপগ্রহ এমনি খাও? বুঝছো? তখন যদি তুমি বলবো যে ইসলাম পৃথিবীর মুক্তির জন্য, আর যখন তোমাকে অ্যাস্ট্রোনমিতে তুমি বুঝবা, তোমাদের তো আমাদের তুমি যদি অ্যাস্ট্রোনমিকে বিজ্ঞানের সর্বোচ্চ চূড়া মনে করবা, তখন তুমি যে এই জায়গায় মাই খাই যাবা যে মানে তুমি তো আসলে পৃথিবীর চিন্তা করতে হবে, বিশ্বজগতের চিন্তা করবা, এটা কাল্পনিক। বিশ্বজগতে তোমার একটা কাল্পনিক চিন্তা থাকবে, যেটা একটা ক্ষুদ্র পৃথিবী। হ্যাঁ, তখন তুমি চিন্তা করবে বিশ্ব মানবতা তোমার ইসলাম কি রয়ে আল্লাহ হাবিন। তুমি আমার সামনে তো একটা বিশ্বজগৎ, এখানে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। আর আমি তাই এখন আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু এর মধ্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা। তুমি এইগুলো আসলে কি মানে তোমার আসলে খালি just বললাম যে ধর্মকে ইগনোর করার জন্য বা আসলে প্রাগৈতিহাসিক সকল ধারণাকে বাদ দিয়ে দেওয়ার জন্য অ্যাস্ট্রোনমি সবচেয়ে বেশি ভালো কাজ করে। ঠিক আছে, সবচেয়ে ভালো কাজ করে অ্যাস্ট্রোনমি। এবং হ্যাঁ, মানে ধরো তো তুমি অ্যাস্ট্রোনমি যদি তুমি ঠিক মতো তত্ত্ব করো, তাহলে একদম এই যে ধরলাম যে পৃথিবীতে মানবজাতি, পুরা পৃথিবীর মানবজাতির যাবতীয় অর্জন, কিন্তু পুরা পৃথিবীর মানবজাতির যাবতীয় বিশ্বাস ফার্মার সব কিছু ধ্বংস হয়ে যায় যদি তুমি অ্যাস্ট্রোনমি সত্য ধরে নাও। কারণ তার তোমার মাথায় এড়িয়ে যে আগের মানুষ কিছু জানতো না, ওরা কিছু বুঝতো না, ওরা আসলে অসভ্য ছিল। বুঝছো? এবং বিজ্ঞানের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু এই অ্যাস্ট্রোনমিতে, এবং সবকিছু এই অ্যাস্ট্রোনমিক্যালি ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, সকল বিজ্ঞানের মধ্যে তুমি এটা উপস্থিত দেখবা, ফিজিক্সের মধ্যে, হ্যাঁ, রসায়নের মধ্যে, সবকিছুর মধ্যে তুমি বিজ্ঞানের সর্বোচ্চ কিছুর মধ্যে এই ব্যাপারটা। একটা দেশের জ্ঞান বিজ্ঞান সভ্যতার চূড়া কি হয়েছে, কোন কতটা দরকার পড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো তার মানে উন্নত না, মানে এটা মিথ্যা ঘোর। এখন অ্যাস্ট্রোনমির কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোনমিটার উদ্দেশ্য হচ্ছে, এবং অ্যাস্ট্রোনমিটা আসলে একটা মানে বিতর্কিত জিনিস, এবং এটা হচ্ছে বর্তমান সভ্যতার একটা মৌলিক। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, বা আজকে না। 3 নম্বর হচ্ছে মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স বলতে আমরা সুস্থ যদি না দেখি, হ্যাঁ, যে মানুষ অসুস্থ হচ্ছে চিকিৎসা করতেছে, এরকম না। মেডিকেল সায়েন্স মানে পুরো সভ্যতাকে নিয়ন্ত্রণ করা, এই মানব জাতিকে নিয়ন্ত্রণ করা। এখানে তার আগের সকল স্বাভাবিক রোগকে বিলুপ্ত করা হয়েছে। সব রোগের চিকিৎসা আছে যেটা প্রাকৃতিক, হ্যাঁ, প্রাকৃতিক সকল রোগের চিকিৎসা নিষেধ করা হইল। এরপর এমন রোগ তৈরি করা হলো যা প্রাকৃতিক। এখন পুরা মেডিকেল ইন্ডাস্ট্রি চলে ওই সব রোগের উপর ডিপেন্ড করি যা হচ্ছে মানুষের সৃষ্টি। মানে এখন তুমি মরণঘাতী রোগের 50টা মরণঘাতী রোগের নাম বল, যে মানুষ মরে যায়, হ্যাঁ, সবই 50 বছর আগে ছিল। ডায়াবেটিস, কিডনি ফল্ট, এইসব হেপাটাইটিস, আলটিমেটলি সবই তুমি দেখবা যে করোনা এমন সব নতুন নতুন রোগ, এবং সবই মানে সবই বেশিরভাগই দেখবা এরকম স্থায়ী চিকিৎসা একটা উদাহরণ দিতে উদাহরণ। এবং এই সভ্যতা একটা এই মেডিকেল সায়েন্সটা হচ্ছে একটা পঙ্গু মেডিকেল সায়েন্স। ডাক্তার সে জানবে না কিভাবে ওষুধ তৈরি হয়, ডাক্তার জানে না কি ওষুধ, এবং যে ওষুধ বানায় সে জানে না এটা কি। বুঝছো? ফলে ডিসাইডটা অন্য কেউ করতে পারে। কে ডিসাইড করতে পারে? যে ইন্ডাস্ট্রিটা চালায়। এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে মানে সবচেয়ে অর্থ মানে ফিনান্সিয়ালি মানে এরকম সবচেয়ে বড় শিল্প, তোর বেনিফিটের সর্বোচ্চ ইনভেস্টমেন্ট কোন জায়গায়? মানে ওষুধ। বাংলাদেশের সবচেয়ে বড় লোক কে ছিল? সামারের প্রভাব তুই চিন্তা করো। ঠিক আছে, মানে ওষুধটা আমরা মেডিকেল সিস্টেমে আসলে আমরা এত বড় করে দেখি না, কিন্তু বাস্তবতা হচ্ছে মেডিকেল সায়েন্সের যে শব্দ, এটার কোনো মাইন্ড নেই। মানুষ তোমার দ্বারাই তোমার হাতের মুঠোয় চলে আসবে যদি তুমি মেডিকেল সায়েন্সটা কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, এখানে তুমি নতুন রোগ তৈরি করছো, তুমি ওষুধ বেচতেছো, এবং পুরা সভ্যতারে তুমি করতে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়া বা যে কোনো দিয়া
কি ডিসিশন নিবে না নিবে এই সেই আবেজেটি, এবং এরা বেশিরভাগ মানুষ ভুল খবর জানে না কি করবে। করোনা হয়েছে, তার কিছু করার নাই এখন, সে বন্দি। হ্যাঁ, এবং ধরো এখানে তুমি শুধুমাত্র চিকিৎসার কথা বাদ দাও, এই যে ক্যান্সারের চিকিৎসার কারণে খাদ্যে বিষ, এই সেই আবিষ্কার, এগুলো কিসের কারণে হচ্ছে? মেডিসিনের কারণে। কারণ কি প্রোডাক্টের মধ্যে মেডিসিন দিচ্ছে, ওটাও তো মেডিসিন। মানে যেই যেই কারণে বিপর্যয়গুলো সৃষ্টি হচ্ছে ওটাও দেখবো যে পিছনে মেডিসিনের প্রভাব। এরকম মানে ক্ষেতের মধ্যে মেডিসিন দিতেছে, এই দিতেছে সেই দিতেছে, সার তো সবই মেডিসিন, সবকিছু মেডিসিন। মানে পুরো সভ্যতা যে কারণে ক্লেশ করতেছে সবই মেডিসিন। সভ্যতা যে বিকারগ্রস্ত হচ্ছে, এই যে মানুষের ভিতরে নতুন লিঙ্গ সৃষ্টি হচ্ছে, নতুন কিছু হচ্ছে, বিভিন্ন স্যারোগেসি আছে, আরেকজনের টেস্ট টিউব বেবি, ইউমুক সুমুক আবি যদি ক্লোনিং টোনিং, হ্যাঁ, সবকিছুর মধ্যে সবকিছু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মেডিকেল সায়েন্সের সাথে সংযুক্ত হচ্ছে। তার মানে, এবং এটা সবচেয়ে অর্থনৈতিকভাবে মানে লাভজনক বিষয়। পুরো পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায় এটা দিয়ে। বাকি অন্যগুলোতে হেল্প করবে, ওগুলোতে ম্যাটেরিয়ালিজমের অংশ। ঠিক আছে, তার মানে এই সভ্যতার বেসিক হচ্ছে এই। এবং যদি ধরো এই অ্যাস্ট্রোনমিটা যদি যেমন ধরো এগুলো কিভাবে এখানে, যেমন ধরো যখন করোনা আসলো তখন সবাই বলবে, একজন বলতে থাকলো কি যে যখন পৃথিবী যখন ধ্বংস হয়ে যেতেছিল তখন ধর্ম কি করছে। ঠিক আছে, বাসাইছে ডাক্তাররা, বাসাইছে এই মেডিকেল সায়েন্স, তারা খোদা হয়ে উঠছে। পৃথিবীতে খোদা হয়ে ওঠার জন্য এগুলো, এই তিনটা জিনিস। মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারবে ম্যাটেরিয়ালিজম দিয়া। মানুষের সকল অর্থনৈতিক নিরাপদ যা কিছু আছে, মানুষের জীবন দর্শন, মানুষের লাইফস্টাইল নিয়ন্ত্রণ করতে পারবে ম্যাটেরিয়ালিজম দিয়া। ম্যাটেরিয়ালিজম পুরো মানুষের লাইফস্টাইল নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যাস্ট্রোনমি তোমাকে মানুষের খোদা বানিয়ে দিবে, কারণ চিন্তার যে মানে বৃহৎ পরিসর তাতে মানুষ হয়ে যাবে অসহায়। আর ম্যাটেরিয়ালিজম হচ্ছে মানুষকে তোমার চারটা বানিয়ে দিবে, মাসু হয়। তুমি মনে করতে থাকবে যে ওরা না থাকলে আমরা শেষ। হ্যাঁ, এরপর তুমি এখানে ধর্ম চিন্তা করো, এই তিনটা জিনিস প্রতিষ্ঠিত অবস্থায় ধর্মের অবস্থান কোনটা? এই সভ্যতায় ধর্ম কি করবে? এখানে ধর্ম একটা অসার নক্ষদন্তহীন, হ্যাঁ, নক্ষদন্তহীন একটা ধারণা মাত্র, একটা বিশ্বাস মাত্র যে মানুষ মেডিটেশনের মতো আর কি, মানুষ নিজের আত্মিক প্রশান্তির জন্য খুব একটা ধর্ম চর্চা করবে। বাস্তব সভ্যতা এর কোনো স্থান। এখানে যে আগের সভ্যতা গড সোল হেয়ার আফটারের ভ্যালুটা তুমি এখানে দেখো। তুমি গড সোল হেয়ার আফটারের প্রুফ করো এই তিনটা জিনিস। তার মানে এটা নতুন সভ্যতা। এখন আগের কনসেপ্টের সাথে এই কনসেপ্টগুলো মিল না। হ্যাঁ, আগের কনসেপ্টে যে সভ্যতা গড সোল হেয়ার আফটার, এইটাকে নষ্ট করতে হচ্ছে খারাপ এই খ্রিস্টীয় এই পোপরা, এবং তারা আসলে বিকৃত ধর্মের কারণে, ইহুদিজম তো বিকৃত, খ্রিস্টানিজম বিকৃত, এই বিকৃত ধর্মগ্রন্থের কারণে এরা ঈশ্বরের ব্যবহার করে জুলুম করছে, মানে আত্মাকে অপবিত্র করছে, পরকালের ধারণা ওরা স্বার্থের পুঁজি বানাইছে। এইটার বিস্ফোরণ হিসেবে এই সভ্যতা গড়ে উঠছে, ঠিক আছে। কিন্তু এই গড সোল হেয়ারের উপর বেস করা একটা স্বচ্ছ সভ্যতা পৃথিবীতে উপস্থিতি ছিল, যেটা আসলেই গড সোল এবং হেয়ার আফটারের প্রতিনিধিত্ব করে, ওই সভ্যতার প্রতিনিধিত্ব করে। সেই সভ্যতাটা হচ্ছে ইসলাম। ঠিক আছে, তার মানে যদি বর্তমান সভ্যতা যেটা ওই আগের সভ্যতাকে স্বার্থ, অন্ধকার এবং জুলুমের ব্যাপারগুলো বুঝাইয়া নতুন সভ্যতায় আসলো, হ্যাঁ, এখন এই সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন সভ্যতা কি আর আছে? খ্রিস্টান ধর্মকে আবার বলতে পারে যে চলো এই সভ্যতাকে ম্যাটেরিয়ালিস্টিক এই সভ্যতাকে বাদ দিয়া, পুঁজিবাদী এই সভ্যতাকে বাদ দিয়ে আমরা আবার ব্যাক করি। রাজাবাদ ছাড় যুগে যেখানে পোপরা দেশ চালায়, বলতে পারবে? মানে ইহুদিজম পারবে, হিন্দুইজম এগুলা বাদ দেওয়া, আমরা আবার আধুনিকতা করি, আবার আমরা দুর্গার পূজা করি, হ্যাঁ, রাষ্ট্রের পুরোহিত রাজার নেতৃত্ব দেখ। এই সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র ইসলাম। কারণ কি, এই সভ্যতা যা যা ক্রিয়েট করছে, এই সভ্যতার যত উপাদান আছে, এই সভ্যতার উপাদানের যত সভ্যতার উপাদান আছে, এই সভ্যতার অপোজিটে ইসলামের যা আছে অল্টারনেটিভ না। ইসলাম তো সত্য, এটা অল্টারনেটিভ না, বিকল্প না। ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে, এবং মানে একটা বিষয় লিখে দেয়,
এই ৩টা দিচ্ছে, হ্যাঁ। অন্য কোনো ধর্ম এই ৩টার অল্টারনেটিভ দিতে পারতেছে না। দেওয়া যাচ্ছে না, কিন্তু ইসলাম তো অল্টারনেটিভ না। ইসলাম ছিল মেইন। মেন ব্যাপারটা হচ্ছে এইটা, এই সভ্যতা মূলত বেশ হচ্ছে জুলুমের। ম্যাটেরিয়ালিজম দিয়ে তারা কি করে চিন্তাকে নিয়ন্ত্রণ করে, মানুষের অর্থ লোপাট করে, হ্যাঁ, মানুষের চিন্তা চেতনা, লাইফস্টাইল, মানুষের সবকিছু নষ্ট করে ফেলে, বিশ্বাস নষ্ট করে ফেলে। এই 3টা জিনিস চিন্তা করো, এটা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়। মেডিকেল সায়েন্স দিয়ে আমার ওষুধ তৈরি করা হয় এবং ওষুধ তৈরির জন্য রোগ তৈরি করা হয়, পরে রোগ তৈরি করে ওষুধ বিক্রি করা হয়। এক সময় যে অরুন্ধতী রায় বলছে যে এক সময় কি করা হয়তো, এই এক সময় হচ্ছে অস্ত্র তৈরি করা হয়তো যুদ্ধের প্রয়োজনে। তৈরি করা হবে স্বীকৃতির প্রয়োজনে, এবং এটা কেউ বাধা দিতে পারবে না। কারণ এগুলো যে রোগ যে তৈরি করে সে ওষুধ জানে, ওষুধ তৈরি করে আরেকজন, সে ফার্মাসিস্ট। আবার ওষুধ দেয় হচ্ছে ডাক্তার, সে আবার আরেক বছর সম্পর্কে জানে না। এবং পুরা ডিস্ট্রিবিউশন হলো এই যারা পুঁজিবাদী, ওষুধের বাণিজ্য নিয়ন্ত্রণ করে ডাক্তাররা না, পুঁজিবাদী যারা ইনভেস্ট করে মেডিকেল ইন্ডাস্ট্রি, যারা ক্লিনিক বানায়, যারা হাসপাতাল বানায়, যারা একটা রাষ্ট্রের মেডিকেল কাঠামো স্ট্রাকচার, মানে মেডিকেল স্ট্রাকচার যে স্ট্রাকচারটা ক্রিয়েট করে, তারা কেউ ডাক্তার, তারা ওষুধ তৈরি করে, এরা কারা? বিজনেস দেয়, বিজনেস। সত্যি এটা, ঠিক আছে? এত কেউ ডাক্তার না। তো বিজনেস নয় কে চাবে লা, তারা এটাকে মানুষের কল্যাণের জন্য করে। তাহলে পুরো স্ট্রাকচারটাই হচ্ছে একটা মূল। তো এইখান থেকে আরো অনেক এই সভ্যতার যত উপাদান বের হয়, এই 3টারে বেস করে যত সভ্যতার উপাদান বের হয়, প্রত্যেকটা সভ্যতার উপাদান আসলে জুলুমেরই হাতে। এবং এই সভ্যতারা যদি একটা শব্দে ব্যাখ্যা করতে চাই, ওই সভ্যতা হচ্ছে জুলুম। সভ্যতার একটা জুলুম। জুলুম, ঠিক আছে? এখন আমরা বুঝাবো যে এই সভ্যতা, মানে ইসলাম কি কারণে এই সভ্যতার সাথে ক্ল্যাশ, এবং এই সভ্যতাকে উৎখাত করা এবং এর জায়গায় এস্টাবলিশড হওয়ার মতো যোগ্য সভ্যতা একমাত্র ইসলাম, এটা আমরা এখন বুঝবো যে এটা কেন। চিন্তা করো, এই সভ্যতার কয়টা উপাদানের নাম বল? অর্থনীতি, যেহেতু ম্যাটেরিয়ালিজম শুরু, তাহলে অর্থনীতি তো মূল। এই সভ্যতার অর্থনীতি চিন্তা করো। আমরা একটা মানে এই যেটা ছক আঁকতেছি, ছকটা কয়েকজন যারা মেসেঞ্জের পরবর্তীতে ক্লাস করবে ওদেরকে আমরা একটা ছবি তুলে দিয়ে দিচ্ছি, বুঝছো? এই দেখো, এই বিষয়টা বুঝো। আমরা 4টা বক্স আঁকছি, 2 দিকে 8টা বক্স। এটা হচ্ছে একটা রাষ্ট্রের জনসংখ্যার মানে ক্লাস। উপরের বক্সটা ধরো হুকুমত বা সরকার শ্রেণী, ঠিক আছে? হুকুমত। দ্বিতীয় এই হুকুমতের পরে আছে কি ধনাত্ম বা এলিট শ্রেণী। তৃতীয় বক্স আছে মধ্যবিত্ত শ্রেণী, এবং শেষের বড় বক্সটা হচ্ছে দরিদ্র শ্রেণী, ঠিক আছে? 4টা শ্রেণী এখানেও একই। এই যে এটা হচ্ছে কি, এদিকে ওই বক্সটা হচ্ছে হুকুমত বা সরকার বা ক্ষমতাসীন শ্রেণী, দ্বিতীয়ত হচ্ছে এলিট শ্রেণী, তৃতীয়ত হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, 4 নম্বর হচ্ছে এটা হচ্ছে কি দরিদ্র শ্রেণী। আচ্ছা দেখো, এখন অর্থনীতি দিয়ে চিন্তা করি। অর্থনীতি উপরে লেখা রাখলাম। তো আমরা যদি ডান পাশেরটা ধরলাম, বাম পাশেরটা ধরলাম ইসলামী অর্থনীতি, ডান পাশেরটা ধরলাম হচ্ছে এই বর্তমান ম্যাটেরিয়ালিস্টিক পুঁজিবাদী অর্থনীতি। তো এখানে এই যে হুকুমত, এই সরকারের অর্থনীতির, এই সরকার অর্থ পাবে কোথা থেকে? সরকার অর্থ পাবে কোথা থেকে? সরকার জনগণের থেকে কিছুই পাবে না। ট্যাক্স ইসলামে হারাম। সরকারকে জনগণ বিশেষ প্রয়োজন ছাড়া, বিপদে পড়ছে, যুদ্ধ অবস্থা, দুর্ভিক্ষ শুরু হয়েছে, এরকম বিশেষ পরিস্থিতি ব্যতীত জনগণের কোনো কিছু সরকারকে দেওয়ার প্রয়োজন নাই, যদি না এটা বিশেষ কোনো কেস হয়, ইমার্জেন্সি বাইরে তাহলে আমরা এই কাজটা করবো, এরকম। হ্যাঁ, এরকম বিশেষ ব্যাপার ছিল, সরকার জনগণ থেকে কিছু পাবে না, ঠিক আছে? সরকার যা পাবে, সরকার পাবে খারাজ থেকে। খারাজ হচ্ছে রাষ্ট্রীয় খাস জমি,
রাষ্ট্রীয় জমি সম্পদ থাকে না, রাষ্ট্রীয় সম্পদ জায়গা মানে ওটা ইনভেস্ট করবে নাকি কি করবে, ওটার মধ্যে ফসল ফলাবে নাকি, ওটা সরকারের ইচ্ছা। এরপর হচ্ছে ফাই, এই যে যেমন ধরো গ্যাস, তেল, প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ, কয়লা, অথবা বিভিন্ন নদী, সাগর, হ্যাঁ, নদী, সাগর, জঙ্গল, কত কিছু থাকে না, মানে এরকম, মানে খারাপ এবং ফাইন্যান্সিয়াল এটা বিস্তারিত আলোচনা আইডিয়াল সবসময়। তবে যে রাষ্ট্রীয় খবর, রাষ্ট্রের অনেক জনগণের কাছ থেকে নেওয়া যায়, রাষ্ট্রের অনেক কিছু থাকে, সব জায়গায় আছে, হ্যাঁ, সব করে সব যা কিছু আছে, ঠিক আছে। আর ধরো কয়লা, কত কিছু আছে, বন, বিনোদন কেন্দ্র, পর্যটন শিল্প এবং রাষ্ট্রের ব্যবসা, অন্য রাষ্ট্রের সাথে ব্যবসা এটা অনেক গুরুত্বপূর্ণ। রাষ্ট্র তার বিজনেস গুলা করবে, তারপর হচ্ছে তার বিভিন্ন বন্দর তন্দরে সে কর ধরতে পারে, ওটা অন্য কথা, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে গণিমত, এটা রাষ্ট্রের আয়। গণিমত, গণিমতের 5/1 কিন্তু রাষ্ট্র পাবে, 5/1 রাষ্ট্র, হ্যাঁ। এবং ওটা এগুলো হচ্ছে রাষ্ট্র, এগুলো বিভিন্ন আছে রাষ্ট্র, এগুলো রাষ্ট্র মানে হুকুমত এটা দিয়ে চলবে। এখন হুকুমতটা চলবে এটা থেকে, এইটা জিজিয়া থাকতে পারে, জিজিয়া হচ্ছে যে অমুসলিমদের কাছ থেকে এরকম অন্য রাষ্ট্র থেকে, অন্য রাষ্ট্রে যেমন ধরো যে আমরা বিজিত ভূমিগুলো থেকে কোনো খ্রিস্টান নামে অধ্যুষিত বিজিত ভূমি ওরা পাশাপাশি ট্যাক্স দেবে আমাদেরকে জিজিয়া, জনগণ না। হ্যাঁ, আমরা তো জিয়া কত ফোর্স কি পায়া, মানে ওই অবস্থায় যে যখন আমরা বিজয়ী অবস্থায় চারদিকে আমরা আক্রমণ করতে ওই রাষ্ট্রগুলো আমাদের দ্বারা ডমিনেট করা রাষ্ট্রগুলো আমাদেরকে ট্যাক্স দিবে, এগুলো হচ্ছে রাষ্ট্রের আয়। এগুলো ব্যয় হবে কোথায়? জনগণ যাবেই তো। তারপরে আলটিমেটলি রাষ্ট্রের যে আয়গুলো এগুলো যাচ্ছে কোন দিকে? হ্যাঁ, রাষ্ট্রের যে চাকরি বাকরি করতেছে, এই করতেছে সেই করতেছে, ঠিক আছে, এরা বেতন পাচ্ছে, এরা তো হচ্ছে জনগণের মধ্যে থেকে, তো সর্বোচ্চ ওগুলো আপনার জনগণের দিতে যাচ্ছে। গণিমতের 4 ভাগ, বাকি 4 ভাগ কই যাবে? যোদ্ধারা পাবে। গণিমতের 5 ভাগ এবার রাষ্ট্র পাবে, বাকি 4 ভাগ যোদ্ধারা পাবে, 4 ভাগ যোদ্ধারা পাবে। এই যোদ্ধারা আসবে কোথা থেকে? হ্যাঁ, জনগণ থেকে। এইগুলো আবার যাচ্ছে, এই যোদ্ধারা আবার জাকাত দিবে, আলটিমেটলি তা জনগণের দিয়ে যাচ্ছে। তার মানে রাষ্ট্র যা করতেছে, যা রাষ্ট্রের যে সম্পদ, তা রাষ্ট্র নিজে কালেক্ট করতেছে নিজ যোগ্যতা, এবং তাও কিন্তু জনমুখী হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ধনাঢ্য শ্রেণী। ধনাঢ্য শ্রেণী যা দিবে তা হচ্ছে জাকাত। তো জাকাত সে সরকার যদিও রাষ্ট্রকে দিবে, রাষ্ট্রের কিন্তু এটা নিজে খরচ করতে পারবে, ঠিক আছে। জাকাত কিন্তু, কারণ জাকাতের খাত একদম কোরআনের আয়াত দ্বারা নির্দিষ্ট যে এই খাতে তোমাকে ব্যয় করতে হবে, এবং তার সবই হচ্ছে এই যে একদম নিচের শ্রেণী, দরিদ্র শ্রেণী, বড় বক্স। একটা অংশ ওই যোদ্ধারা পাবে। আচ্ছা, তো দেখো আমরা এই জাকাতটা বোঝাচ্ছে এখানে, এবং রাষ্ট্রটা যদি ডিস্ট্রিবিউট করতেছে, রাষ্ট্র শুধুমাত্র কতটুকু রাখতে পারবে? ওই যে এই জাকাতটা ডিস্ট্রিবিউশন করতে যে এমপ্লয়িরা থাকবে না, হ্যাঁ, মানে জাকাত যে বোর্ড থাকবে, এটা যে কর্মচারী থাকবে, এদের জন্য একটা অংশ রাখতে পারবে, এদের বেতনের জন্য। ওইটা রাষ্ট্রকে দিতে হবে। রাষ্ট্রের স্বেচ্ছাসেবকের মতো, মানে রাষ্ট্রের কোনো লাভ নাই এখানে। যদি ওই যে রাষ্ট্র ওই যারা ডিস্ট্রিবিউট করেছে এদেরকে কিছু মজুরি দিবে, আর বাকি রাষ্ট্র কিছু রাখবে না, বাকি হচ্ছে ওই যে দরিদ্র শ্রেণীতে যাচ্ছে, বুঝতে পারছো? এরপর ধনাঢ্য শ্রেণী দিতে পারে। এবার মধ্যবিত্ত মানে যাদের সঞ্চয় স্বভাব ওরকম উল্লেখযোগ্য সঞ্চয় নাই, কিন্তু তারা সচ্ছল, চলতে পারে, খাইতে পারে, এবং এতে কোনো কষ্ট নিজে করতে পারে, হেল্প লাগে না, কিন্তু ওরা আবার খুব বেশি সঞ্চয় হচ্ছে এরকমও না। মধ্যবিত্ত শ্রেণীর যেহেতু সে চলতে পারতেছে, তার আসলে কিছু দিতে হবে, আবার সে কি কাউকে পাবেন যেহেতু সে চলতেছে। হ্যাঁ, সে স্বেচ্ছায় দিতে পারে সৎকা, যেটা ধনাঢ্য শ্রেণী দিতে পারে সৎকা, ঠিক আছে, সৎকা দিতে পারে, দান সৎকা করতে পারে, তার কাছে করবে, তাহলে তো যাবে কোন দিকে? নিচে। এই যে দেখো, তার মানে এইখানে দরিদ্র শ্রেণী কি নিচ্ছে?
সেখানে পাচ্ছে। পাচ্ছে। হ্যাঁ, দরিদ্র শ্রেণী যখন দরিদ্র শ্রেণী সচ্ছল হয়ে উঠবে, তখন মধ্যবিত্তরাও মানে দরিদ্র শ্রেণী মানে হয়ে উঠবে মধ্যবিত্ত শ্রেণী বা বড়লোক শ্রেণী। আস্তে, আস্তে মধ্যবিত্ত শ্রেণী ট্যাক্স দেওয়া লাগবে। নিজের সঞ্চয় সে আস্তে, আস্তে ধীরে, ধীরে বৃদ্ধি করার মাধ্যমে সে আস্তে, আস্তে উপর দিকে উঠবে, সে ব্যবসা করবে। আস্তে, আস্তে এরা সবাই ডেভেলপড হবে। দরিদ্র শ্রেণী একসময় থাকবে না। হ্যাঁ, এই জায়গাতে এই পুরা অর্থব্যবস্থার কারণে। কারণ কি? এই পুরা অর্থব্যবস্থাটাই হচ্ছে নিম্নমুখী। মানে নিচের দে। হ্যাঁ। মানে সে তার নিচের দিকে সাপ্লাই দেয়। সবকিছু নিম্নমুখী। হ্যাঁ, এখন নিম্নমুখী হওয়ার কারণে যখন নিচের গোড়াটা মজবুত হয়ে যাবে এবং তারপরে আস্তে, আস্তে এটাকে মধ্যবিত্ত শ্রেণীকে প্রভাবিত করে এবং আস্তে, আস্তে আল্টিমেটলি এটা ধনাত্মক শ্রেণীতে দাতা শ্রেণীতে পুরোটাই ধনাত্মক বা দাতা শ্রেণীতে পরিণত হয়। এবং পুরো রাষ্ট্রের একটা জনসংখ্যা বা জনগণ যখন পুরো জনপদ যখন দাতা শ্রেণীতে মানে এরা তো গোড়া থেকে শক্তিশালী। মানে যদি কোনো কারণে কোনো জায়গায় ক্ষত তৈরি হয়, কেউ ধরে ধোয়া যায়, সাথে, সাথে কিন্তু সব পুরো যেহেতু পানি উপরে নিচে যাবেই। পানির বোতল উপরে ডালতেছে। পানি যাচ্ছে নিচের দিকে। নিচ থেকে ভরে, ভরে উঠতেছে। নিচে কোনো জায়গায় ফাঁকা থাকার সম্ভাবনা নেই। কোনো কারণে যদি এখানে কোনো ক্ষত তৈরি হয়, তাহলে অটোমেটিক্যালি আবার ভরে যেতেছে। হ্যাঁ, এবং এখানে কেউ চাইলে মানে গ্রহিতারা হয়ে কর্জায় হাসানা নিতে পারে। সে নিজেদের গঠনগুলো নিতে পারে। কর্জায় হাসানাও কিন্তু নিম্নমুখী। লাভ হচ্ছে নিচের। তো এবং এই পুরা সিস্টেমটাই হচ্ছে নিম্নমুখী। ফলে নিচ থেকে গঠন দরিদ্র শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, ধনী শ্রেণী সবগুলা স্ট্রং হইয়া পরে রাষ্ট্রের কাছে টাকা চলে যেতে থাকে। কারণ জাকাত দেওয়ার মানুষটা রাষ্ট্র কি করবে? এটা কি করবে? ঠিক আছে? প্রজেক্ট করতে পারবে না। কারণ হচ্ছে ওই জাকাতের টাকা সে প্রজেক্টে ব্যয় করতে পারবে। জাকাত কি সে রাস্তাঘাট করতে পারবে? জাকাতের খাত তো রাস্তাঘাট পারে না। তখন সে বহির্মুখী হবে। মানে কি আমার দেশে তো গরিব নাই। তখন একটা খাত যে আছে চাকরি এর মধ্যে সে বাইরের জায়গায় জয় করবে। একটা খাত হচ্ছে মুসাফির, সে বাইরের মানুষকে সাহায্য করবে। সে অন্য রাষ্ট্রের প্রতি দাতা রাষ্ট্র হয়ে যাবে। সে দেখাচ্ছে পাঠাবে হচ্ছে দরিদ্র রাষ্ট্রগুলোতে এবং এগুলো ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ব্যয় হবে। এবং অন্য রাষ্ট্রগুলোর প্রতি যখন আমরা দাতা রাষ্ট্রে পরিণত হব, তখন জাতিগুলো আমাদের প্রতি আরো গতিশীল হয়ে উঠবে। এবং আমরা যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ থাকবো, তখন আমাদের অনেক পেশা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। যেমন ইসলামের রাষ্ট্রে কিন্তু দরিদ্র পেশাগুলো থাকবে না। তখন এই পেশাগুলো রিক্সা চালানো, এই করা সেই করা, ছোট ছোট ময়লা খাওয়ানো, এই কাজগুলা করতে আসবে কারা? বাইরের রাষ্ট্রগুলা। ফলে আমাদের রাষ্ট্রগুলো উঠবে মার্কাজ রাষ্ট্র বা সেন্ট্রাল রাষ্ট্র, মানে অন্য রাষ্ট্রের একটা আগ্রহের কেন্দ্র, জাস্ট অর্থনৈতিক বিল্ডাপের কারণে। ঠিক আছে? এই হচ্ছে নিম্নমুখী অর্থ ব্যবস্থা, এটার বেসিক। কিন্তু অপোজিটে দেখো, হ্যাঁ, বর্তমান সভ্যতা পুঁজিবাদী সভ্যতায় ট্যাক্স দেয় কে? প্রত্যেক জনগণ। এলিট শ্রেণীর ট্যাক্স যায় কোন দিকে? উপর দিকে। মধ্যবিত্তের ট্যাক্স যায় কোন? ইনকাম ট্যাক্স। গরিবের ট্যাক্স উপর দিকে। কারণ প্রত্যেক খাবারের মধ্যে, প্রত্যেক পণ্যের মধ্যে ট্যাক্স সব উপর দিকে উঠছে, সব উপর দিকে উঠতে থাকে। এরপর সুদে টাকা দিবে কে? মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণী। সুদ দিবে কে? এলিট শ্রেণী। লাভ যাবে কোথায়? এলিট শ্রেণীতে। ঠিক আছে? এরপর এরকম তুমি চিন্তা করে থাকো, ট্যাক্স, সুদ, পরে হচ্ছে ধরো ইনভেস্ট করবে হচ্ছে এলিট শ্রেণী। ম্যাটেরিয়ালিস্টিক ইনভেস্ট, মানে তারা যাতে ওঠার জন্য বা ওদের সামনে মানে ওদের যা প্রয়োজন নাই তাও প্রয়োজন হিসেবে দেখানো, বা সামগ্রিক ম্যাটেরিয়ালিজম তো বুঝবি। তাদের বিভিন্ন প্রোডাক্টের প্রতি উপলব্ধ করা, যা তার জীবন ধারণের জন্য দরকার নাই, সামগ্রিকভাবে। হ্যাঁ, যেমন তুমি বিজনেস তারা জুলুম হাতে মানে বর্তমান দুনিয়ায় বিজনেস প্রয়োজনের জন্য না, মানে তোমার কি প্রয়োজন তার উপর প্রোডাক্ট তৈরি করা হয় না, বরং প্রোডাক্ট তৈরি করার পর তোমার প্রয়োজন সৃষ্টি করা হয়। ঠিক আছে? এখন তোমার দাদার আইফোন দরকার ছিল না, তোমার দরকার কেন? তৈরি করা হয়েছে, তোমার সিস্টেমের তৈরি করা হয়েছে। তোমার আপডেট দিতে, ফোনের আপডেট দিতে হবে। আইফোন 12 থেকে 13 দিতে হবে। হ্যাঁ, উপর দিয়ে উঠতে থাকবে। সামাজিক স্ট্যাটাস বা তুমি পারবে না, কাজ করতে পারবে না। তুমি দুনিয়ায় তুমি
মানে প্রযুক্তির এক ধাপ পিছায় থাকলে তোমার দুনিয়া আলাদা করা যাবে। ঠিক আছে? এই প্রযুক্তি তৈরি করা, এগুলো ইনভেস্ট করা মানুষের জন্য এটা বাধ্যতামূলক করে ফেলুন। এটা তো কোনোদিন কিছু হইতে পারে না। মানুষের যে মৌলিক অধিকারগুলো তার জন্য কাজ করা হয় না। বরং এই ধরনের প্রোডাক্ট গুলা এমন মানে এই প্রসাধন নিয়মুক তুমুক প্রযুক্তিগত বিষয়গুলা এগুলা এবং এগুলোতে খুব বেশি কল্যাণ হয় তা না। তো এগুলো মানুষের জন্য চাপাই দেওয়া হয় এবং এই সম্পূর্ণ মানুষ তখন খায়া না খায়া এগুলার সে বেসিক নিজের মতো বাধ্য হয়। হ্যাঁ, তো প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো যা তুমি কিনো সবকিছুর পিছনে এটা তুমি বাধ্য কিনতে। তুমি মোবাইল ছাড়া চলতে পারতেছো না। তুমি আপডেট দেওয়া ছাড়া চিন্তা করতেছো না। তোমার সামাজিক স্ট্যাটাস যত বেড়ে যেতেছে, তোমার পুরা কথা বলতেছে না, তোমার পরিবারের উপর একটা চাপ চলে আসতেছে এবং তোমার সাথে একটা লাইফস্টাইল তৈরি করা হয়েছে যে এইটা হচ্ছে মানুষের জীবনাচরণ এবং ওই লাইফস্টাইলে খালি প্রোডাক্ট। হ্যাঁ, এবং ওরা যদি তুমি এগুলোর এবং এই মানে তুমি দরিদ্র কিন্তু তোমার দারিদ্রতা তুমি সহ্য করতে পারবে না। কেন? কারণ তোমার লাইফের বা সামাজিক গঠন সবকিছু তৈরি করা হবে মানে একটু অভিজাত বা বিলাসবহুল করে। এখন তুমি এখানে সুখের জীবনযাপন করতে পারবে না। ঠিক আছে? তোমাদের প্রোডাক্ট কিনতেই হবে পয়সা থাকার জন্য, সহজ ঠিক পারলেই সমাজ টিকার জন্য। একসময় ধরো যারা গরিব ছিল, গরিব কিন্তু সম্মানিত, কারণ সে জ্ঞানের কারণে, ইয়ের কারণে এখন তুমি কি আবিষ্কার করছো এটা বড় কথা না। এই আবিষ্কারটা তুমি সেল করতে পারতেছো তুমি কতটুকু জ্ঞানী এটা বড় কথা না। তোমার ফলোয়ার বড় কথা এবং তোমার এটা কে খাচ্ছে ওটার উপর ডিপেন্ড করবে যে তুমি তোমার সবকিছুর মধ্যেই এটা তুমি কতটা যোগ্য তার চেয়ে গুরুত্বপূর্ণ যে তুমি কতটুকু বিক্রি করতে পারছো নিজে। এই জন্য কেউ আবিষ্কার করে না, করার লঞ্চ আর তুমি এটা জিনিস আবিষ্কার করছো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই আবিষ্কারটা কোনো কোম্পানি লঞ্চ করতেছে, ইনভেস্ট করতেছে, এই করতেছে, সেই করতেছে, সেটা কাজে লাগাচ্ছে। সবকিছু এরকম, সবকিছু ম্যাটেরিয়ালিস্টিক। ফলে এটা হচ্ছে এই প্রোডাক্ট, এই উন্নতি, এই প্রযুক্তি সবকিছু মানুষের কাছে সেল করা, সবকিছু সেল। বাঁশির সুর সেল, মানে একটা গান এটাকে সেল করতে হবে তোমার, নাহলে সবকিছু সেল করা মানে তোমার মানে সবকিছু সেল করা। একটা সময় ছিল একটা কবি ইমতিয়াজ আহমদ সম্ভবত বলছিল যে এই কি পাখির গানের বাজার মূল্য নেই, মাংসের আছে। যার বাজার মূল্য নাই তার অন্য একটা ভ্যালু আছে অবশ্যই। হ্যাঁ, পাখির গান কেউ শুনে, কারো কাছে একটা ভ্যালু আছে যেটা অর্থনীতির চেয়ে উপরে। কিন্তু না, এখন সবকিছুই বিক্রিযোগ্য, সবকিছুই বিক্রি করা। ফলে এইগুলার যোগান দেওয়ার জন্য চাপ পড়বে দরিদ্র এবং মধ্যবিত্ত এবং ফুল লাভটা পাবে হচ্ছে ইনস্ট্যান্ট এবং ইনস্ট্যান্ট নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র এবং ইনস্ট্যান্টের পাশাপাশি চলবে এবং পুরো অর্থনীতিটা আসলে ঊর্ধ্বমুখী। তারা বিভিন্ন জিনিস লঞ্চ করবে, বিভিন্ন জিনিস ধারণা দিবে, বিভিন্ন ধারণার অবতারণা করবে আর এর বিনিময়ে পুরো অর্থনীতি হবে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, আসলে উপরের শক্তিশালী কেমন হবে? এখন এই রাষ্ট্র আবার ডলারের ফাঁদে পড়বে, হ্যাঁ, ঋণের ফাঁদে পড়বে, আন্তর্জাতিক বিভিন্ন ফাঁদে পড়বে। এই রাষ্ট্র খালি হতে থাকবে আর এই টাকা চলে যেতে থাকবে কই? পশ্চিমে, ইউরোপ আমেরিকার কাছে। কারণ সে ডলারের ফাঁদ তো বুঝোই, যে আমরা আজকে আলোচনা না করি। তো রাষ্ট্র যে অর্থনৈতিকভাবে ডেভেলপড হবে শুরু করে রাষ্ট্রের কাছে এই টাকাগুলো থাকবে। রাষ্ট্র টাকাগুলা এই যে, কারণ তার মধ্যে তো ঈশ্বরের ভয় নাই, ভয় নাই, তার আত্মা সে কাজ করে নাই, সে দুনিয়ার লাভই তো তার কাছে চূড়ান্ত এবং তার কাছে ঈশ্বরের ধারণা নাই, দুনিয়া নিয়ে তো সে যেগুলো লাভ আমাদের তখন দুর্নীতিগ্রস্ত হবে, এই হবে সেই হবে, এটা কেউ কুক্ষিগত করবে এবং এই রাষ্ট্রগুলো এই টাকা দিতে উন্নয়ন করবে। ওরা তো অনেকে রাস্তাঘাট কালবার্ট এগুলো করবে না, এগুলো করেও কিন্তু এখান থেকে সে অর্থনৈতিক লাভই করবে। এরকম না যেটা ব্রিজ করে সেটা জনগণের কল্যাণে দায়ী করবে, জনগণ থেকে ট্যাক্স নিয়ে আসছে, এটা ব্রিজ করছে, ওই ব্রিজ দিয়ে সে না, সে তোমার টাকায় বাড়ি করে তোমার কাছে বাড়াচ্ছে, পথটা সে তো তোমার টাকায় করছে, আবার আমার তো একটু আবার তোমার দায়িত্ব বুঝতেছে এবং মাস শেষে হিসাব, বছর শেষে হিসাব করবে যত টাকা বানাইছিলাম ওই ওর চেয়ে বেশি টাকা আসছে কিনা, ম্যাটেরিয়াল তো বানাইছিলাম এটা আসছে কিনা, মানে যত ইনভেস্ট করছি তার চেয়ে বেশি লাভ আসছে কিনা। এইভাবে একটা রাষ্ট্রের কোষাগার উন্নত করবে, রাষ্ট্রের কোষাগার বৃদ্ধি করা, রিজার্ভ উন্নত করা, রাষ্ট্রের রিজার্ভ উন্নত করা, এগুলোই হচ্ছে
মূলত, এবং রিজার্ভ উন্নত করে ডলারের সাথে কম্পিটিশন দেওয়া, ডলারের ওই ডলারের সাথে কম্পিটিশন করবে, আলটিমেটলি তুমি উন্নত হবা, কিন্তু জমা করে ডলার কিনবা, এই করবা সেই করবা, সবকিছু লাভবান হবে পশ্চিমা সভ্যতা। এবং এই পুরা সভ্যতার অর্থনীতির ডিজাইনটাই এমন যে আলটিমেটলি সকল রাষ্ট্র যে জুলুম করে, এই রাষ্ট্রের জুলুমের ভাগিদার রাষ্ট্র হয় না, এবং ওই রাষ্ট্র থেকে পশ্চিমা সভ্যতা সব টাকা নিয়ে যায়। হ্যাঁ, তার মানে তুমি যত উপরে উঠতে পারবা, তোমার টাকা তত উঠবে। উত্তপ্ত বাংলাদেশের মতো বাতাস যেমন গরম হয়ে গেলে উপর দিকে উঠে পড়ে, তার মানে পুরো সভ্যতার অর্থনীতির বেসটা হচ্ছে ঊর্ধ্বমুখী, তার মানে পুরো বিপরীতমুখী। এখন বলো, এই সভ্যতায় তুমি একটা হাস্যকর বিষয় নিয়ে আসছো, এটা কি? ইসলামিক ব্যাংকিং। ঠিক আছে, চিন্তা করো ইসলামিক ব্যাংকিং বিষয়টা চিন্তা করো। ইসলামিক ব্যাংকিং একটা দরিদ্র মানুষকে হালাল করলো, জিনিসটা শরীয়তের দৃষ্টিতে হালাল করে একটা বাড়ি করার জন্য 10 লাখ টাকা দিল, 15 লাখ টাকা নিল। এখন 15 লাখ টাকা নিল, এটা ঊর্ধ্বমুখী হলো না নিম্নমুখী হইল? তাহলে মূলত ইসলামী অর্থ ব্যবস্থার যে বেসিক কাঠামো, নিম্নমুখী অর্থ ব্যবস্থা, এটা কি ইসলামী ব্যাংকিং এর মধ্যে আছে? আলটিমেটলি এটা খুব মানে এটা হচ্ছে ওই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এটা হালাল করা হয়েছে কিভাবে? ওই মূলত সুদ যে নিষিদ্ধ, এটা কি আল্লাহর নিজের কোনো সমস্যা নাকি আমাদের লাভের কারণ? এবং সুদ থাকলে সমাজে ক্ষতি কার হবে? সুদটাও তুমি কোনোভাবে শরীয়তের পেঁচা হালাল করলো, কিন্তু আলটিমেটলি যে জুলুমটা হইতো, যে 10 লাখ টাকা আল্লাহ 15 লাখ টাকা দিতে হচ্ছে, এটা জুলুম ছিল। এই জুলুম তো জুলুমের মতো রয়ে গেল, এটা মুনাফা হিসেবে হোক আর সুদ হিসেবে। ঠিক আছে। আল্লাহ তুমি তো জুলুম থেকে বাঁচানোর জন্যই সুদ নিষিদ্ধ করছো। এখন তুমি কি হালাল করলা যে জুলুমই রয়ে গেল? এখন কি ইসলামী ব্যাংকের থেকে 1 লাখ টাকা আনলে 5 লাখ টাকা দিলে এটা সুদ হয় না, এটা মুনাফা হয়, কারণ ওরা কিছু সিস্টেম করছে। কিন্তু এই সিস্টেম করার ফলে আমি কিভাবে লাভ হবে? আমার টাকা তো ঠিকই দেওয়া হয়, আমি তো জুলুমের শিকার হইলাম। ওই জুলুমি যখন রয়ে গেল, এখানে কিছু রাষ্ট্র সে ঊর্ধ্বমুখী করতে বলছে তো রয়ে গেল। এরকম তো না যে ইসলামী ব্যাংকিং এর ফলে গরিবরা উন্নত হয়ে যাচ্ছে, সেই গরিবদের টাকা দিতেই হতেছে। সেই গরিবরা ঋণ দিতে না পারলে ওই ক্ষতিগ্রস্ত হলে সেই চাল কিনে নিতেছে। নাকি ইসলামী ব্যাংকের সিস্টেম এরকম যে গরিব লোক লস খাইলে তার মাফ করে দিব? বা ইসলাম অর্থ ব্যবস্থা কিন্তু এটা বলে যে যদি কেউ টাকা দেয়, কেউ পরিশ্রম করে, যদি লস খায় তাহলে টাকার লজ্জা বললো যে ইনভেস্ট করছে তা, যে কাম করছে তার সমস্যা, কিন্তু ইসলাম মানবে? আলটিমেটলি এটা ঊর্ধ্বমুখী অর্থ ব্যবস্থা। আমরা চিন্তা করবো পুরা অর্থ ব্যবস্থার যে বেসিকটা, এটা হচ্ছে বিপরীতমুখী। আমরা অর্থ ব্যবস্থাতে আমরা বিস্তারিত একটু বেশি আলোচনা করলাম, বাকিগুলো আমরা তো বিস্তারিত আলোচনা করবো না, আমরা বেসিকলি বুঝবো। তাহলে বুঝছো, যদি ইসলাম আসে, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে এই অর্থ ব্যবস্থা পুরাটাই কলাপস করবে। মানে টাকা উল্টা দিয়ে যেতে থাকবে। যেমন ধরো সাগরের দিকে পানি যাচ্ছে, হুট করে একটা কিছু হইলো যে সাগর থেকে উল্টা পানি ওরা শুরু করছে, বুঝছো? মানে পুরো উল্টা হয়ে যাবে। এই সভ্যতার অর্থ ব্যবস্থা ক্লাশ করবে, এবং নতুন অর্থ ব্যবস্থা, পুরো অর্থ ব্যবস্থা ভেঙে যাবে। এবং এই সভ্যতার মূল বেদ যেহেতু ম্যাটেরিয়ালিজম, এখানে প্রতিবাদে যদি ভেঙে যায়, তো সভ্যতা আর থাকে সব ভেঙে দেবো। ইসলাম আসছে, এই সভ্যতার বেদত্ব ভেঙে যাবে। ঠিক আছে, অর্থ ব্যবস্থাতে হ্যাঁ, এখানে ইসলামের সন্ত্রাসবাদ কিন্তু মূল কথা না। ইসলামের অর্থ ব্যবস্থা যদি প্রকৃতভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে টাকা উল্টা থেকে দেওয়া শুরু করবে, রাষ্ট্র থেকে ইউনিভার্সিটি থেকে দেওয়া শুরু করবে। হ্যাঁ, সাধারণ মানুষ। কিন্তু এটা আলটিমেট প্রথম দিকে মানব অধিকার ক্ষতি হচ্ছে, তা আলটিমেটলি কিন্তু রাষ্ট্র উপকৃত হবে। ওই যেটা বললাম, যদি গরিবরা উন্নত হয়, তখন তো মধ্যবিত্তরা উন্নত হবে, পরে এই সমাজ শক্তিশালী হবে, পরে রাষ্ট্র শক্তিশালী হবে, এবং রাষ্ট্র হয়ে যাবে হচ্ছে পাওয়ারফুল একটা কিছু। কিন্তু ওইটা তো আমার পশ্চিমা সভ্যতাদের হুমকি। ঠিক আছে, একটা রাষ্ট্র যদি এরকম দাতা রাষ্ট্র হয়ে ওঠে, বুঝতে পারছো? এরকম তুমি একটা করে করতে থাকো, এই সভ্যতার বিভিন্ন উপাদানের কথা চিন্তা করতে থাকো। যেমন ধরো মিডিয়া, এই সভ্যতায় যে মিডিয়া ব্যবস্থা, তার 60% হচ্ছে পর্নোগ্রাফি। 60% পর্নোগ্রাফি। তার মানে আলটিমেটলি পর্নোগ্রাফির উপর ডিপেন্ড করে এইসব মিডিয়া। শুধু নিউজ তো মিডিয়া,
নিস্তারটা অংশ। হ্যাঁ, কিন্তু এই যে মিডিয়া মানে সিনেমা থেকে শুরু করে যা কিছু আছে এর 60% কি? হ্যাঁ, এবং এই যে মিডিয়ার উদ্দেশ্য কিন্তু এর মধ্যে হচ্ছে পরে ধরো আর খবরের কথা কি বলবো, মানে এই ম্যাটেরিয়ালিস্টিক এই যে সভ্যতা, এই সভ্যতার জয়গান করা এইটারই এই যত উপাদান আছে, মানে এই সভ্যতার পুঁজিবাদ, ডেমোক্রেসি, সেকুলারিজম, ঠিক আছে, ফেমিনিজম, এলজিবিটি, ফেডারালিজম, ফ্রিডম অফ স্পিচ, যত ধরনের দেখা যাইতেছে সবগুলো দেখা লিয়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে। কোন সরকার যাতে এই সভ্যতার কোনো উপাদানকে ই করতে না হয়, নষ্ট করতে না পারে, এটা নিশ্চয়তা দেয় মিডিয়া, এই জার্নালিজম, সাংবাদিকতা। সে দেখবে কোথাও ডেমোক্রেসি লঙ্ঘন হচ্ছে, ঠিক আছে, কোথাও দেখবে ফেমিনিজম লঙ্ঘন হচ্ছে কিনা, এলজিবিটি কিউ লঙ্ঘন হচ্ছে কিনা। দিঘা তার মানে কি এই সভ্যতার উপাদানগুলারে প্রশ্নবিদ্ধ করে রাখা এবং প্রশ্নের উপর রাখা স্বচ্ছভাবে এই সভ্যতার টিকায় রাখা এই মিডিয়ার উদ্দেশ্য। এবং 60% তো পড়বে আপনি সত্যি এই মিথ্যা তো চলে। আর পুরা সভ্যতার এই মিডিয়া ইন্ডাস্ট্রির বেসটাই কি? মিথ্যা। মিথ্যা। যদি ইসলাম আসে এই মিডিয়া থাকবে, মিডিয়া শেষ। যদি এরকম হয় যে আজ থেকে শুধু সত্য কোরআনের আয়াতের মতো, যখন কোনো ফাসিক বা মুনাফিক ব্যক্তি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, তুমি সবার সাথে সাথে বিশ্বাস করবে না, তুমি এটা যাচাই বাছাই করবে। যদি এটা এই মিডিয়ার বেস হয়ে ওঠে, অশ্লীলতা থাকবে না, হ্যাঁ, এবং ফাঁসা ব্যাপারগুলো থাকবে না, ফ্রিডম অফ স্পিচ থাকবে না, বরং স্পিচগুলোকে 3টা ভাগে ভাগ করা হবে: কল্যাণকর কথা, অকল্যাণকর কথা, মানে এবং অনর্থক কথা। মানে মানুষ কল্যাণকর কথা বলবে, মানুষ কল্যাণকর কথা বলবে, অকল্যাণকর কথা বলবে না, আর অনর্থক কথা থেকে দূরে থাকবে। মানে অনর্থক কথা বললে কোনো সাধারণত বলবে না। এইটার উপর বেস করে যদি ফ্রিডম অফ স্পিচের উসুল করে ওঠে, ফ্রিডম অফ স্পিচের ধারণা এসেছে, ঠিক আছে, এরকম মানে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির অংশ এলো। এখন চিন্তা করো, ইসলামী ব্যবস্থায় 2টা প্রতিষ্ঠান বেসিক্যালি ওয়াকফের উপর ডিপেন্ড করে। ওয়াকফ কি? জানো ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে মানে অর্থনৈতিক লাভ ছাড়া যেটা করা হয়, অলাভজনক, অলাভজনক, মানে একটা দান করে দেওয়া হতে পারে, দাতব্যটা ওয়াকফ করে দেওয়া, ঠিক আছে, লাভ করে দেওয়া। মানে ওয়াকফ করে দেওয়া না, এটা হচ্ছে জনস্বার্থ উন্মুক্ত, অর্থনৈতিক লাভ অলাভজনকভাবে উন্মুক্ত করে দেওয়া, ট্রাস্ট সিস্টেম ওয়াকফ করে দেওয়া। এই ওয়াকফের উপর ডিপেন্ড করে দুটাই চলে। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে মেডিকেল ব্যবস্থা। আর মেডিকেল, বুঝছো? মানে শিক্ষা ব্যবস্থা থেকে কোনো লাভ আসবে না, জনকল্যাণের উদ্দেশ্যই হবে এই শিক্ষা ব্যবস্থা। ওয়াকফ বোর্ড, বিভিন্ন ওয়াকফ বোর্ড থাকবে, ট্রাস্ট থাকবে, এর উপর ডিপেন্ড করে রাষ্ট্র এটা নিশ্চিত করবে, ঠিক আছে, রাষ্ট্র সৃষ্টি করে এরকম। যেমন ধরো বাংলা সালতানাতের কথা আমরা আগে বলছি, বাংলা সালতানাত যে ছিল, বাংলা সালতানাত এর 4/3 ফসলি জমি শিক্ষা ব্যবস্থার জন্য ওয়াকফ করে দেওয়া ছিল। একটা রাষ্ট্রের ব্যবহারযোগ্য ফসলি জমির 4/3 শিক্ষা ব্যবস্থার জন্য উন্মুক্ত। এবং এই শিক্ষার মূল ভিত্তি কি হবে? ঈশ্বর আত্মা পরকা, সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে, এই সভ্যতার বেসটাকে মানে চ্যালেঞ্জ, অপোজিট বুঝি, হ্যাঁ। এবং এই সব তুমি কোনো আন্দাজে কিছু ছেড়ে দেবো না, কারণ ইলমের বেস হবে কি? হে আল্লাহ আমাকে কল্যাণকর জ্ঞান দান করুন, অকল্যাণকর জ্ঞান থেকে আমাকে। এবং এই শিক্ষা ব্যবস্থার বেস হবে আকিদা, যেখানে আলতু ফালতু শিখে দেওয়া হবে, হ্যাঁ। এবং ওরা যাবে জনগণের ব্রেনকে ম্যানিপুলেট করার জন্য, আমি যা চাই জনগণ সেভাবে চলবে। আমি চাই জনগণ চাকর হোক, তখন আমি যে জব কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালাই দিব। আমি জনগণকে যেভাবে চাইবো জনগণ অভিভাবক চিন্তা করবে, এটা কি চলবে? জনগণ শুধুমাত্র সেভাবে চিন্তা করবে যেভাবে তাদের সৃষ্টিকর্তা আছে।
যখন এই শিক্ষা ব্যবস্থা ঘটনা হবে এবং ওয়াক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন এই পুরা পৃথিবীর যাবতীয় শিক্ষা এগুলো, আর ইসলামের শিক্ষা বনাম জাহালিয়াতের শিক্ষা, just এইটুকু আলোচনা করি, বিস্তারিত আলোচনা না করলে আইডিয়া করা যাবে। কিন্তু তুমি ইসলামের শিক্ষা ব্যবস্থা কি, ইসলামের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি, ইসলামের ব্যবস্থার রেজাল্ট কি, বুঝছো না? মানুষ জ্ঞান প্রকাশের মুক্তির জন্য সে কল্যাণের জ্ঞান অর্জন করবে, ওখান থেকে দূরে থাকবে। হ্যাঁ, এবং এই কল্যাণের জ্ঞানের কনসেপ্ট যদি মানুষের মাথায় ঢুকে যায়, হ্যাঁ, তাইলেই তো শেষ। এটা আসলে বিস্তারিত আলোচনা আছে করতেছি না, জাস্ট বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আর বাইরের শিক্ষা ব্যবস্থা কি, এই পুরা পৃথিবীর যাবতীয় শিক্ষাদান কারিকুলাম যা মানুষের মস্তিষ্কে নিয়ত করা যাবে, সেটা তৈরি চলতেছেই হচ্ছে মানুষের ব্রেনকে আমার কন্ট্রোলে রাখার জন্য। ওই এই সভ্যতায় যে লোকটা অশিক্ষিত সেই বড় লোক হয়ে যায়। কারণ কি, এই সভ্যতা তোমাকে শিখাবে না হাউ টু মেক মানি। এই সভ্যতায় কেউ অশিক্ষিত হইলে সে হাতের জাতা হয়ে যায়, ভিতরে হয়ে ওঠে। কারণ এই সভ্যতা তোমাকে শিখাইতে হবে, শিখাবে না হাউ টু গিভ ফ্রিডম। বুঝতেছ? এই সভ্যতাকে শিক্ষিত না হইলে সে আধ্যাত্মিক লোক হয়ে যায়, সে ফিলোসফার হয়ে ওঠে, সে মহামিবাদী হয়ে ওঠে, কবি হয়ে যায়, সে আত্মা থেকেই জ্ঞান শুরু করে দেয়। আসলে এরকম কেন? অশিক্ষিত লোক ফকির ভাবে ফিলোসফি ব্যবহার শুরু করে দেয়, মানে সে আত্মা থেকে, সমাজ থেকে শিক্ষা দেওয়া শুরু করে দেয়, প্রকৃতি থেকে শিক্ষা দেওয়া শুরু করে দেয়। কারণ মানে এই সভ্যতা তোমাকে শিখাবে না যে হাউ টু থিঙ্ক, চিন্তা করতে আসে, বরং সে তোমার মাথায় কিছু চিন্তা ঢুকাই দিবে, তুমি এইগুলোই চিন্তা করো বসে বসে। আমরা পুরা শিক্ষা কারিকুলাম নষ্ট হয়ে যাবে। আরো বলো, যদি সেকুলারিজম নষ্ট হয়ে যায়, আরো কথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যে মানুষ যা চাবে তা হবে না, আল্লাহ যা চাবে তা হবে। যদি এইটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা সভ্যতার মূল বেস যদি হয়ে ওঠে যে আল্লাহ যা চাবে তা হবে, জনগণ যা চাবে তা হবে না, তাহলে নারীবাদ থাকে? নারীবাদ কেমনে থাকবে? কারণ নারী যা বলবে তা হবে নাকি আপনার আল্লাহ যা নারীদের জন্য তা হবে? মানে এই সংবিধান থাকবে, ডেমোক্রেসি থাকবে, সেকুলারিজম থাকবে? সেকুলারিজম যদি না থাকে, যে মানুষের তার ঈশ্বর বাছাই করার ক্ষমতা নেই, বরং ঈশ্বর তাকে সেই ঈশ্বরের গোলাম, সে ছিল ঈশ্বর বাছাই করতে পারে, সে ধর্ম কিভাবে বাছাই করতে পারে, সে শরীয়ত বাছাই করার ক্ষমতা আছে তার, সে শরীয়তকে কিভাবে গ্রহণ করতে পারে। বরং শরীয়ত তার রবের আদেশ, যিনি দেখে বানাইছে। তাহলে সেকুলারিজম থাকে? বুঝছো? তার মানে আলটিমেটলি ইসলাম প্রতিষ্ঠিত হইলে এই সভ্যতার যতগুলো উপাদান আছে, এখন সৃষ্টি গবেষণার উদ্দেশ্য যদি হয়ে ওঠে আল্লাহরে জানা, যে আমি ইলমে বিজ্ঞানের উদ্দেশ্য কি হবে, ফিলোসফির উদ্দেশ্য কি হয়ে উঠবে, আল্লাহকে জানা। ঠিক আছে? যে তোরা আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, জ্ঞানে একে ভেবে দেখে না, চক্ষু তাদের চক্ষুশীলকে ভেবে দেখে না, তারা কি ঘুরে দেখে না, তুমি দৃষ্টি ফেরাও, তুমি কি তোমার রবের সৃষ্টিতে কোনো খোঁজ দেখতে পাও? হ্যাঁ, আবার দৃষ্টি ফেরাও। হ্যাঁ, তোমার দৃষ্টি মুখের মধ্যে আল্লাহ বলতেছে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু তুমি তোমার মহান রবের প্রতিপালকের সৃষ্টিটা তুমি দেখবে। তো যদি মানে তোমার বিজ্ঞানের উদ্দেশ্য হয়ে ওঠে এই আল্লাহরে জানা, তাহলে বর্তমান সায়েন্স, বর্তমান অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থাকে, এগুলোর যে বেসিক কাঠামো তাই তো রেখে যাবে। অ্যাস্ট্রোনমি তো পরে রেখে যাবে, কারণ এইগুলার ভিত্তি তো মূলত বস্তুবাদী, হ্যাঁ মূলত উদ্দেশ্য, একটা উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, এই তো। যদি তুমি ধরে নেও যে আল্লাহ সকল ক্ষমতা, আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে জীববিজ্ঞান তো পড়ে শেষ। আবার নতুন করে লিখতে হবে না, জীববিজ্ঞান সবকিছু নতুন করে লিখতে হবে। তার মানে তুমি এই সভ্যতা তো ধ্বংস হবেই, এই সভ্যতা তো ধ্বংস হবেই, বরং এই সভ্যতা ধ্বংস মানে সভ্যতার প্রত্যেকটা ইট, এই সভ্যতার প্রত্যেকটা পিলার একটা একটা করে ধ্বংস হবে, বুঝতেছ? এরকম একটা পিলার বা পুরো বেলনি ভেঙে পড়ে গেছে কতৃত ভালো ছিল, এরকম না।
এই সভ্যতার প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা স্তম্ভ একটা একটা করে গুঁড়া গুঁড়া হয়ে গেলে যাবে এবং সবগুলো মিথ্যা পরিণত হয়ে যাবে যখন হক চলে আসবে। যা আল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে তখন বাতিল ধ্বংস বিলুপ্ত হয়ে যাবে। এই সভ্যতা পুরা বিলুপ্ত এবং মিথ্যা হিসেবে প্রমাণিত হয়ে যাবে এবং এই সভ্যতার বেশ যে জুলুম, এই জুলুম যখন ইনসাফ তারা ধ্বংস হয়ে যাবে তখন এই সভ্যতা কিছু আর থাকবে না। এই সভ্যতার মূল বেস হচ্ছে জনগণকে জুলুম করা। এই সভ্যতার অর্থনীতির সবকিছু একসাথে মানুষের হাতে। এই সভ্যতার রাজনৈতিক নিয়ন্ত্রণ কয়েকটা দেশের হাতে। এই এই সভ্যতার মিডিয়ার নিয়ন্ত্রণ এক দুটা মানুষের হাতে। অর্থনীতির নিয়ন্ত্রণ এক দুটা মানুষের হাতে। এই পুরো পৃথিবীর সবকিছু কুক্ষিগত কিছু মানুষের হাতে। যখন এটা ধ্বংস হয়ে যাবে এবং মানুষের পৃথিবী হয়ে উঠবে এবং আল্লাহ খলিফাদের পৃথিবী হয়ে উঠবে এবং এই একটা সভ্যতার মূল, সভ্যতার যে কল্যাণ, এই কল্যাণের মূল টার্গেট হয়ে উঠবে জনগণ। জনগণ যেটা মানুষেরই এবং কিছু মানুষ বেরোয় আসবে। যখন আমরা বেরোয় আসবো এবং আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছি যেন তোমরা মানুষের কল্যাণ করতে পারো, মানুষের কল্যাণের জন্য তোমাদের বানাইছি। আল্লাহ কোরআনে বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে পাঠাইছি মানুষের কল্যাণের জন্য। যখন মানুষের কল্যাণই হয়ে উঠবে একটা সভ্যতার উদ্দেশ্য এবং এই সভ্যতা যারা লিড দিবে তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে এবং আল্লাহ তাদেরকে বলবেন যে তোমরা শ্রেষ্ঠ এবং তোমাদের মূল দায়িত্ব হচ্ছে মানুষকে মারুফের দিকে ডাকা এবং মুনকার থেকে বেঁচে থাকা। যদি ধরো মারুফ আর মুনকার, ভালো এবং মন্দ, এটা আল্লাহ যেভাবে বলছে সেভাবে ব্যাখ্যা করতে শুরু করবে যে আল্লাহ যা বলবে তা ভালো, আল্লাহ যা খারাপ বলবে তা খারাপ। আল্লাহ বলছে মানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা কি করবা মানুষকে মারুফের দিকে রাখবা, মুনকার থেকে দূরে রাখবা। মারুফ হচ্ছে ভালো, মুনকার হচ্ছে খারাপ। তার মারুফ কি? যা আল্লাহ ভালো বলে তাই ভালো, যা আল্লাহ খারাপ বলে তাই খারাপ। যদি এইটা হয় এই সভ্যতার কয়টা ভালো ভালো থাকবে, কয়টা খারাপ খারাপ থাকবে? বুঝতেছ? ভালো আর মন্দের কনসেপ্ট উল্টাপাল্টা হয়ে যাবে। এই তাহলে যদি মারুফ আর মুনকার দিয়ে যদি এই সভ্যতাটা ডিফাইন করো তাহলে এই সভ্যতা মুনকারের সভ্যতা হয়ে যাবে, সেভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই সভ্যতায় যা কিছু সবকিছু মুনকার, যেহেতু এই সভ্যতার বেসিক হচ্ছে জুলুম। জুলুম তো সবচেয়ে বড় মুনকার। এই সভ্যতার মূল হচ্ছে মানুষের ক্ষুধাওয়াত্ত, এটা একটা মুনকার। শিরক এটা মুনকার। তাগা এটা একটা মুনকার। অশ্লীলতা, এই সভ্যতা মূলত ফ্রিডম দেয় মানুষকে, একটা জিনিসের ফ্রিডম দেয়, অশ্লীলতার ফ্রিডম। এই সভ্যতার মূলত ফ্রিডমের কথা বলি। এই সভ্যতা ফ্রিডমের সভ্যতা। আর এই ফ্রিডমের মূল বেস হচ্ছে অশ্লীলতা, লজ্জাহীনতা। এই সভ্যতাকে তোমাকে এই সভ্যতার বিরোধিতা করার অধিকার দেয়। এই সভ্যতাকে তোমাকে ম্যাটেরিয়ালিজমের বিরোধিতা করার অধিকার দেয়। এই সভ্যতাকে তোমাকে বিজ্ঞানকে অস্বীকার করার ক্ষমতা দেয়। এই সভ্যতাকে তোমাকে নারীবাদের বিরোধিতা করার ক্ষমতা দেয়। এই সভ্যতাকে তোমাকে এলজিবিটিকে বিরোধিতা করার ক্ষমতা দেয়। কিসের অধিকার দেয়? তুমি রাষ্ট্রের বিরোধিতা করতে পারবা, বলতে পারো রাষ্ট্রের আমি ট্যাক্স দিব না, তাই রাষ্ট্র ব্যবস্থা আমি পারি না, এই সংবিধান আমি পারি না, আমি জাতীয়তাবাদ পারি না। কিসের ফ্রিডম থাকে? তোমার ফ্রিডম আছে, তোমার সম্পূর্ণ ফ্রিডম আছে। আমি ল্যান্ডটা ঘুরবো, আমি এটা আমার ফ্রিডম আছে। আমি কি পড়বো, আমার ফ্রিডম। আমি কোন লিঙ্গ ধারণ করবো, এটা আমার ফ্রিডম। আমি কি মদ খাবো না গাঁজা খাবো, এটা আমার ফ্রিডম। মানে আমি এটা ফ্রিডম। এইগুলোই ফ্রিডম। মানে এই সভ্যতা তোমাকে একটা ফ্রিডমই দেয়, আর তা হচ্ছে অশ্লীলতার ফ্রিডম। হ্যাঁ, বাকি কোনো ক্ষেত্রেই তোমাকে ফ্রিডম দিবে না। মূলত তারা এটাই বুঝা পারছে যে তোমার আমাদের কোশ্চেন করো না। হ্যাঁ, আমাদের যেগুলা নীতি আছে এগুলা কোশ্চেন করো। তুমি ফ্রিডম, তুমি ডাক্তার, তুমি মদ খাও, তুমি গাঁজা খাও। ওই যে কালকে তুমি যেটা বললা আফ্রিকায়, ওই আফ্রিকায় যেরকম মদ জুয়া খাওয়াইয়া ওদেরকে আটকায় রাখতেছে, পরে আর ওদের সবকিছু লুট করতেছে। তো আমরা আসলে কি আমরা আফ্রিকা সম্পর্কে পড়াশোনা করলাম যে আফ্রিকায় হচ্ছে ওদেরকে ফসল উৎপাদন করতে দেয় না, এই করতে দেয় না, ওদেরকে জাস্ট ওদের সবকিছু লুট করার জন্য, ওদের সম্পদ এবং ওদের সন্তানদের নষ্ট করার জন্য কি করে, মানে খাবার মানে ওদের কিছু করতে দেয় না, ওদেরকে খাওয়ায় পড়ায় সবকিছু করে এবং ওদেরকে মদের মধ্যে নিমজ্জিত রাখে, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত রাখে। আর তখন আমরা শুনে গেলাম হারে আফ্রিকা এই প্রতিযোগী। আসলে পুরো দুনিয়া এটা আফ্রিকা। আফ্রিকান ওটা করতে বাধ্য করতেছে, তোমাদেরকে ফ্রিডমের নামে করতেছে।
তোমাদেরকে এই বিয়া তোমার তুমি তুমি যে যা কিছু ইচ্ছা করতে পারো, তোমার কেউ বিয়ে করতে বাধ্য করতে পারবে না, তোমার বাবা মা তোমার বাধ্য করতে পারবে না, তোমার কেউ 18 বছর আগে তুমি তুমি যা ইচ্ছে তুমি যার সাথে প্রেম করো, তোমার যার ইচ্ছে তুমি সেক্স করবা, যার সাথে তুমি শুভ, তুমি ফ্রি, তুমি মানুষ। আলটিমেট ফ্রি কি আসলে এটা ফ্রিডম, তোমার শুধুমাত্র ওগুলোতে নিমন্ত্রিত করতেছে যাতে তোমারে তোমার ওদের যাতে তোমার অর্থনীতিতে ফ্রিডম দিবে, ওরা তোমাকে রাষ্ট্র ফ্রিডম দিবে, রাষ্ট্রীয় ট্যাক্সের ফ্রিডম দিবে, তোমাকে রাষ্ট্রের সংবিধানের বিরোধিতা করার ফ্রিডম দিবে, ন্যাশনালিজমের ফ্রিডম দিবে, তা দিবে না। ফ্রিডম দিবে শুধুমাত্র আকাম করতে ফ্রিডম দিবে। আসলে আলটিমেটলি তো দুনিয়া আফ্রিকা, মদ খাও, গাঁজা খাও, তোমার আমি খাওন দিন খাওন খাও, আমরা যে তোমার স্বপ্ন রোধ করতেছি, তোমার প্রজন্ম পড়াশোনা করতে দিব না, এই করতে দিব না, খালি আমরা জানবো কোনো অন্য সময় তোমাদের খাওয়াবো, পড়াবো, আলাদা করতে বলতেছি সেম। এবং এই বিষয়টা আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ বলতেছে জি, আল্লাহ স্বর্ণমের মধ্যে বলতেছে যে অকাল নূহ অকাল রব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু। সূরা নূহের 21 নম্বর আয়াত বলতেছে, হে আল্লাহ, ওরা আমার অনুসরণ করে না, ওরা আমার বিরোধিতা করে। নূহ আলাইহিস সালাম কারে বলতেছে? আল্লাহ নাকি? আমার বলতেছে যে হে আল্লাহ, ওরা আমার বিরোধিতা করে। আর ওরা অনুসরণ করে কাদের? যারা তাদের সম্পদ এবং সন্তানদের নষ্ট করে। দেখো, এই সভ্যতা যা করতেছে তা আলটিমেটলি দুইটা কথা দিয়াই তুমি ডিফাইন করতে পারো। দেখ, এটা ডেফিনেশন কি? দুইটাই। এক, ওরা কি করবে? ওরা যা কিছু করবে, ওদের মেডিকেল সায়েন্স, ওদের পুঁজিবাদ, ওদের যা কিছু আছে, যা যত ধরনের জুলুম আছে, ওদের অর্থ ব্যবস্থা, ওদের যা কিছু আছে, ওদের এড, ওদের মার্কেটিং, সবকিছুর মধ্যে তোমার সম্পদ কেড়ে নেওয়ার জন্য, তোমার সম্পদ কুক্ষিগত করা, ট্যাক্স বলো, যা কিছু বলো, তোমার মানে যত ধরনের অশ্লীলতা যা কিছু আছে সবকিছুই তোমার সম্পদ কেড়ে নেওয়ার জন্য। ওরা সম্পদ বড় বলতে, ইউরোপীয় সভ্যতা পুরো দুনিয়া থেকে সম্পদের শোষণ করতেছে। আসলে এটা আছে। কারণ এটা যেটা দেখলাম, হ্যাঁ, মানে এটা তো মেডিকেল সায়েন্স শুধু বলে দাও, শারীরিক সব কিছু তুমি চিন্তা করো, শুধু মেডিকেল, যে আমি তো অর্থনীতির কথা বললাম তা না, যা কিছু আছে, যা কিছু আছে, প্রযুক্তি সবকিছু সবকিছুর মধ্যে তোমার সম্পদ কেড়ে নেওয়ার জন্য। এমনকি বিজ্ঞান টিজ্ঞান সবকিছুতে বিভিন্ন প্রোডাক্ট যা কিছু সবকিছু তোমার সম্পদ দেবে, সবকিছু আমরা, হ্যাঁ, সম্পদ আর লিখে শেখা। এবং ওদের ইউরোপীয় সভ্যতার দুটা উপাদান, একটা হলো অর্থনীতি, একটা হচ্ছে আইডিওলজি। ওরা আইডিওলজিতে ওদেরকে বিতরণ করে, তোমাদেরকে ওরা দিবে একটা জিনিস, ওরা তোমাদের কাছ থেকে নিবে হচ্ছে অর্থ, দিবে আইডিওলজি, এলজিবিটি কিউ মতবাদ। তুমি যে কোনো লিঙ্গ ধারণ করো, দিবে ফেমিনিজম, দিবে সেকুলারিজম, এরকম চিন্তা। এরা দিবে হচ্ছে চিন্তা যেটা তোমার সন্তানকে নষ্ট করবে, অশ্লীলতা ছড়াবে। এরা তোমাকে দেবে মিডিয়া, এরা তোমাকে দেবে পর্নোগ্রাফি, এরা তোমাকে দেবে মানে গাড়ি স্বাধীনতা, এরা তোমাকে দেবে ধর্মের স্বাধীনতা। ধর্মের স্বাধীনতা তোমার তা নষ্ট করে চলবে, তোমার ফ্যামিলি, তোমার প্রজন্ম, তোমার সভ্যতা, এরা কি করবে? আল্লাহর আর ভয় পাবে না, যা ইচ্ছে তাই করবে। এরা নারীবাদ দিবে, তোমার বউ নষ্ট করবে, তোমার মেয়ে তোমার অবদ্ধ হয়ে উঠবে, তোমার দিবে অশ্লীলতা, এলজিবিটি, তোর লিঙ্গ বিকৃতি, যৌন বিকৃতি দ্বারা অভ্যস্ত হয়ে উঠবে। এদের দিবে মিডিয়া, যারা সারাদিন বর্ডারের ভিতরে ডুবে থাকবে, তারা অশ্লীলতা ছাড়া কিছুই বুঝবে না। এরা বিভিন্ন কালচার দিবে। তোমার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক আছে, ঠিক আছে? তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় বসে, আমেরিকা আমাদের বন্ধু হয়ে যাবে, আমেরিকা আমাদের হেল্প করবে। হ্যাঁ, এবং আমেরিকা আমাদেরকে কি দিবে? বস্তা করে টাকা বাড়াই দেবে, তাই তো? এরকম চিন্তা করতেছে। আমাদের যত ঋণ, আমাদের যত উন্নতির সমস্যা, ঠিক আছে, আমাদের যত বৈদেশিক ঋণ থাকবে, এই থাকবে, সেই থাকবে, এগুলো সব ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে আমেরিকা সাহায্য করে আমাদেরকে উন্নত করে দেবে। ব্যাপারটা এরকম। আল্লাহর কসম, এই কথা তোমরা লিখে রাখতে পারো,
যদি পরবর্তী যারা শুনবা অডিও তাদের জন্য, তোমার জন্য বলতেছি, আল্লাহর কসম, ইউরোপের যত বন্ধুই হোক, ওরা দিবে শুধুমাত্র আইডিওলজি মতে। তুমি ইউরোপের যত বড় ভালো বন্ধু হবা, তোমাকে তত সুন্দর করে আইডিওলজি করে দিবে, মানে তাদের মতবাদ আমাদের ভিতরে ঢুকাই দিও। ঢুকাই দিবে। বন্ধু হিসেবে এইটাই তাদের দেওয়ার আছে। তুমি আমেরিকার বন্ধু হবা, তোমার তোমার শিক্ষা ব্যবস্থার মধ্যে অ্যালজিটি ঢুকাবে, তোমার শিক্ষা তোমার জনগণের মধ্যে ধর্মহীনতা ঢুকাবে, তোমার পোলাপানটা নষ্ট করবে অশ্লীলতা দিয়া, মিডিয়া দিয়া, তোমার পোলাপানের মধ্যে পর্নোগ্রাফি ঢুকাবে, তোমার বউরে ফেমিনিজমের নামে অবাধ্য করবে। হ্যাঁ, হ্যাঁ করে তা হ্যাঁ, এবং ওরা বলবে দেখো এইগুলো আছে দেখি তো রাস্তা উন্নত, তোমরা এগুলা করো তাহলে উন্নত দেওয়ার হবে। বাস্তবতা হচ্ছে ওরা উন্নত করতেছে লুটপাট করে, ওরা আফ্রিকাতে লুটপাট করবে, আর তোমার থেকে লুটপাট করবে, তোমার ডলারের হাতে হলে তোমার থেকে লুটপাট করবে। হ্যাঁ, সরাসরি শান্তি রক্ষা মিশনের নামে আফ্রিকাতে লুট করবে। যেরকম যখন তারা আমাদের মতবাদ ঢুকাও, তখন আমাদের তো তাদের মতবাদ চলতে গেলে তাদের প্রোডাক্ট লাগবে। তখন আমরা তাদের প্রোডাক্ট বাই করবো। হ্যাঁ, এটাই মানে যখন আমি সুন্নত পালন করি, মাটিতে বসে খাই, তখন সে আমার কাছ থেকে কিভাবে একটা কিনবে টেবিল বিক্রি করবে। ঢুকাইয়া তুমি তো যখন আমি সভ্য হবো, ডাইনিং টেবিলে খাবো, তাহলে বুঝবো যে বাড়িতে বসে খেলে তো ক্যাপ। তখন আমি সভ্য হবো আর আমি কিনবো একটা টেবিল। বুঝছি। যখন আমি অসভ্য থাকবো, গ্রামের গোয়া থাকবো, তখন আমি গামছা কিনবো তাঁতিবাড়ি থেকে, ফতুয়া কিনবো, লঙ্গি কিনবো তাঁতিবাড়ি থেকে, আমার দেশে তাঁতি। আর যখন আমি উন্নত হব, তখন আমি বলবো যে আল্লাহ গার্মেন্ট যদি দেশ থেকে জায়গা, তো আল্লাহ গেঞ্জির দাম তো বেড়ে যাবে 1,000 টাকা। বলে না, যদি গার্মেন্টস দেশে বাংলাদেশ থেকে চলে যায়, আমরা কম দামে কাপড় কিনতে পারতাম না। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত যখন ছিল না, আমাদের বাংলাদেশের তাঁতি সম্প্রদায় নামে একটা সম্প্রদায় ছিল, তারা কাপড় বানাইতো ছিল না, তাঁতি নামের একটা সম্প্রদায় ছিল না, ওরা থাকে। একটা উদাহরণ দিলাম, আরো এরকম উদাহরণ আছে। আমাদের বিভিন্ন সম্প্রদায় ছিল, তারা আমাদের প্রয়োজনগুলো করে, কৃষক, শ্রমিক, কৃষক, হ্যাঁ, কৃষক চিন্তা করো, কাবার কথা চিন্তা করো, ব্র্যান্ড টাইপ মিষ্টি, এইসব সব কিছু। এই ব্র্যান্ড সিস্টেম হওয়ার আগে আমাদের ছিল সম্প্রদায়। এই সম্প্রদায়গুলো বিলুপ্ত হয়ে গেছে এইসব ওদের কারণে, এই সভ্য হওয়ার করে। আমরা নিজের কাপড় নিজে বানাইতাম, নিজের পোশাক নিজে বানাইতাম, নিজের অস্ত্র নিজে বানাইতাম, সব কিছু নিজে বানাইতাম। আমরা নিজে বানাইতে পারতাম না, আমাদের ছিল নিজস্ব অর্থনৈতিক বেস, আমরা অন্য দেশ থেকে কিনে নিয়ে আসতাম, ওরা এসে আমাদের দেশ বানাইতো। ওরা আমাদের অর্থনীতি কেড়ে নিছে, ওরা আমাদের অর্থনীতি সব ক্ষমতা কেড়ে নিয়েছে লুটপাট করে, 200 বছর লুটপাট করছে। এখন পর্যন্ত ওরা ডলারের খাতে ফালায়, অর্থনীতির খাতে ফালায়, বিভিন্ন ঋণের খাতে ফালায় আমাদের থেকে সব কেড়ে নিতেছে। এবং আমাদের শিখাচ্ছে যে অর্ধেক হচ্ছে কি মেয়ে অর্ধেক ছে, যদি অর্ধেক মেয়ে কাজটা করে তাহলে তোমরা পিছিয়ে যাবা। আমাদের অর্ধেক মেয়ে কাজ করছিল না, তখন আমরা এই পৃথিবীতে সবচেয়ে বড় ছিলাম। এই পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সভ্যতা আমরা তখন ছিলাম, যখন তার মেয়েরা কাজ করতো না। মূলত আমাদের মেয়েদেরকে তোমরা তোমাদের গোলাম মারা যাচ্ছে, তোমাদের দাস মেরে দিচ্ছে, এরকমই তো করে। মানে আমরা দাস তোমাদের, তাহলে তোমাদের মন করতেছে না। এখন আমাদের বউদেরকে তোমাদের দাসে বানিয়ে দিতে হবে, ওদের মেয়েদেরকে তোমার দাসে দেবে, তোমাদের চলতেছে না। আমাদের অর্ধেক জনগোষ্ঠী যদি দাস না হয়, তাহলে তোমাদের চলতেছে না। এই তো মেয়েরা তো আমার আনুগত্য করতেছে, তার মালিক হয়ে দিয়েছি না, ঠিক আছে। আমার বউটা আমার আনুগত্য করতে আমি বউ মালিক হয়ে দিয়েছি। আল্লাহ জামাই বউ মালিক করতেছে, স্বামী সে তো সমান অধিকার, তোমার সমান হবে পশ্চিমদের গোলামি করবো, পশ্চিমরা তোমাদের রব, তুমি তোমাদের স্বামী আনুগত্য করবা কেন? তুমি কি তোমার স্বামীর দিয়ে কম? তোমার স্বামী আমাদের গোলাম, তুমি আমাদের গোলাম। এই হচ্ছে সভ্যতা, এই হচ্ছে সভ্যতা। এই সভ্যতা ডক্টর ইউনুসকে যা দিবে তা হচ্ছে ওগুলা দিবে আইডিওলজি, সেকুলারিজম, পুঁজিবাদ, সমকামিতা, এই নারীবাদ, এই সেই আবি যাবি এগুলো বলে দিবে। ওরা কখনোই ডক্টর ইউনুসকে দেখবো না যে যাও তোমার দেশ তৈরি করো।
যদি তৈরি দেয়ও তাও দিবে ঋণ দিবে কেন? ওই যে শোষণ করার জন্য। আর পশ্চিমারা কখনো খারাপ বন্ধু হয় না। এবং যদি আমরা মনে করি উদাহরণ দিলাম, শুধু পুরো পৃথিবী একই অবস্থা। যদি কেউ মনে করে পশ্চিমাদের বন্ধু হলে ওরা হেল্প করবে, হেল্প হচ্ছে এইটাই তোমাদের ভিতরে আইডিওলজি ঢুকাবে। তোমরা মনে করবা যে পশ্চিমের আছে উন্নত, হাতে ওঠার জন্য তোমরা ওদের প্রোডাক্ট কিনবা। আর প্রোডাক্ট কেনার জন্য তোমরা সভ্য অভাব, হ্যাঁ সভ্য হওয়া তোমার ছেলে মেয়ে হয়ে যাবো, মেয়ে ছেলে হয়ে যাবো, হ্যাঁ সভ্য হওয়া তোমার বউ অফিসে যাবে, তোমার কথা শুনবে না। সভ্য হওয়ার জন্য হচ্ছে তোমার মেয়ে তোমার ছেলে মেয়ে যার সাথে রাত খাটাবে। সভ্য হওয়ার জন্য তোমার মানে যা তোমার ভাইয়া টিকটকে নাচবে, তোমার সম্বন্ধে এবং তোমার পুরা জেনারেশন নষ্ট হয়ে যাবে, পুরা জেনারেশন নষ্ট হয়ে যাবে। এইটাই তোমার আমেরিকা তোমার সাথে যা করতে পারে তা হচ্ছে আমেরিকা তোমার সম্পদ নিপ করবে এবং তোমার প্রজন্মকে নষ্ট করবে, তোমার সভ্যতাকে নষ্ট করবে, তোমার ভবিষ্যৎ সন্তানকে নষ্ট করবে। আর এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহরে বুয়াল্লাহ বলতেছে ইন্টা খুব আশাও নেই, তারা আমার বিরোধিতা করে, তারা আমাদেরকে জঙ্গি বলে, ওরা আমাদেরকে প্রাচীনপন্থী বলে, ওরা আমাদেরকে সন্ত্রাসী বলে, ওরা আমাদেরকে উগ্রবাদী বলে, ওরা আমাদেরকে ব্যাকডেট বলে, অসহিষ্ণু বলে, হ্যাঁ এবং তারা আনুগত্য করে কাদের? তারা তাদের টাকা নষ্ট করতে চায় এবং তাদের প্রজন্মকে নষ্ট করতে চায়। কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 21। বুঝতে পারছো? এই হচ্ছে এই সভ্যতার মূল। এখন আসি, এই সভ্যতা পুরাপুরি ভেঙে যাবে আমাদের সভ্যতার সাথে। তার মানে এই সভ্যতার একমাত্র প্রতিদ্বন্দ্বীকে ইসলাম। এবং তারা বাতিল এবং ইসলাম হচ্ছে হক এবং হকের বিজয় অবশ্যম্ভাবী। এবং যদি কোনো জায়গায় পৃথিবীতে কোনো এক টুকরা ভূমিতে ইসলাম তার পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, ইসলাম তার পূর্ণরূপে যদি এক টুকরা জায়গায় প্রতিষ্ঠিত হয়, তাহলে ওর অর্থনীতি, ওর সমাজনীতি, ওর ন্যায়, ওর ইনসাফ, ওর আদল, ওর সামাজিক কাঠামো, ওর পারস্পরিক সম্পর্ক এবং আখলাকের যে বেস এবং রাষ্ট্রের যে সার্বিক স্ট্রাকচার, এইটা পুরা পৃথিবীর জন্য এমন এক মডেলে পরিণত হবে যেরকম পুরা পৃথিবীর জন্য মুদ্রা হয়ে। এবং এখন তো হচ্ছে আগের যুগের মতো না যে মক্কায় কি হইতেছে চিনে বেড়ানো যায় না। যদি আমরা পূর্ণরূপে এক টুকরা ভূমিতে প্রতিষ্ঠিত হই, তাহলে পুরা পৃথিবী আমাদের পায়ের কাছে ঝুঁকে যাবে এবং ওই পুরা পৃথিবী আমাদেরকে সেভাবে গ্রহণ করবে যেভাবে একসময় আমরা ভারতবর্ষে আসছিলাম, যেভাবে একসময় মালয়েশিয়া আসছিলাম। আর আমাদেরকে দেখা মুসলমানরা গেছে মালয়েশিয়া, মুসলমানরা গেছে ইন্ডিয়ায়, ও মানুষ দেখে যে ওদের যে দেবতারা তাদের যে মুসলমানদের ক্যারেক্টার ভালো, মুসলমানরা অনেক উন্নত, ফলে মুসলমানদের দাওয়াত দিচ্ছে, ওরা দাওয়াত কবুল করছে। তারা দাওয়াত কবুল করে নাই, তারা মুসলমানরা মারা গেছে কবরের পূজা পূজা শুরু করে দিচ্ছে। মুসলমানরা মৃত্যুবরণ করলে ওদেরকে দেবতা বলে এসেছে। নিজামুদ্দিন আউলিয়া দেবতা কেমন এগুলো? এই যে এত পীর যারা দায়ী হিসেবে আসছে, পীর কেন পূজনীয় কেন হয়ে গেল? কেন এই আল্লাহর ওলিরা দাওয়াত দিতে আইসা পূজনীয় বা পূজার পাত্র হয়ে গেল? পূজনীয় কেন হয়ে গেল? কারণ তারা পূজা করা ভালো না, কিন্তু এদের মস্তিষ্কে বা জেনেটিকে তারা মুশরিক। কিন্তু মুসলমানদের চেয়ে বড় দেবতারা দেখায়। মানে মুসলমানদের ওদের দেবতাদের মুসলমানদের বেস্ট। ঠিক ওইভাবে ওরা পুরা পৃথিবী যদি একবার দেখে যে এই হচ্ছে ইসলামের অর্থবতা পূর্ণরূপে প্রতিষ্ঠিত কোন একটা ভূমিতে, পুরা পৃথিবী পশ্চিমা সংস্কৃতিতে শুধু জালের ব্যবহৃত, যদি কেউ জুলুম করার নিয়ত করে তাহলে অবশ্যই হয়ে যাবে। পুরা পৃথিবী আমাদের গ্রহ, হ্যাঁ পুরা পৃথিবী আমাদের মুসলমানদেরকে মানে কি করবো, একটা মুসলমানদেরকে মানে রাষ্ট্রীয় হিসেবে নিয়ে পুরা পৃথিবীতে ইসলাম এই মানে এমন ভাবে পুরা দুনিয়া এই পশ্চিম সভ্যতা ভেঙে যাবে যেগুলো তাসের ঘরবে। এই জন্য পশ্চিমা সভ্যতার কাছে সবচেয়ে আতঙ্কের হচ্ছে কি ইসলাম। আতঙ্ক মানে কি? সো ইসলাম হচ্ছে সন্ত্রাস বা সন্ত্রাসবাদের ধর্ম। এখন ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদের ধর্ম,
কারণ যেই সন্ত্রাস ইসলাম তৈরি করে পশ্চিমা সভ্যতার ভিতরের মধ্যে, হ্যাঁ, এই সন্ত্রাস মোকাবেলা পশ্চিমা সভ্যতার জন্য আপসহীনভাবে গুরুত্বপূর্ণ। এবং পশ্চিমা সভ্যতার কাছে সন্ত্রাসী হচ্ছে তারা যারা এই সন্ত্রাসের ধর্ম, যেটা পশ্চিমা সভ্যতার জন্য সন্ত্রাস এবং ত্রাসের কারণ, এইটাকে যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তারাই হচ্ছে সন্ত্রাস। বুঝতে পারছো? হ্যাঁ, পুরা ইসলামী ওদের কাছে সন্ত্রাস এবং পুরা মুসলমানদের ওদের কাছে সন্ত্রাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো কিছু তুমি আমার তো কিনতে পারবো না, তখন ভেঙে ভেঙে খাও। এই ব্যাপারটা পুরা পৃথিবীর কাছে ইসলামের সন্ত্রাসের ধর্ম, এবং এইটাই হচ্ছে ইসলামের বিশেষত্ব। আল্লাহ এটা কোরআনে বলছে যে, মানে আল্লাহ মুসলমানদের হুমকি পর্যন্ত দিচ্ছে এই ব্যাপারে, যে যদি তোমরা আল্লাহ থেকে ফিরে যাও বা ইমান ত্যাগ করো বা জিহাদ ত্যাগ করো, তাহলে তোমাদের মন থেকে, শত্রুর মন থেকে তোমাদের ভয় দূর করে দিতে, মানে শত্রু আমাদের জন্য সন্ত্রস্ত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এবং আমরা যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে আল্লাহ আমাদের থেকে শত্রু আমাদের থেকে একটা নিয়ামত কিনে নেবেন, সেই নিয়ামতটা হয়তো শত্রু আমাদের ব্যবহার করবেন। তার মানে সন্ত্রাস সমস্যা মুসলমানদের জন্য বুঝতে হবে। এই পৃথিবীতে সকল মুসলমান সন্ত্রাসী, কিন্তু এই সন্ত্রাসীদের 4টা ক্যাটাগরি আছে। কারণ 4টা ক্যাটাগরি আছে যে, হ্যাঁ, মানে এটা আলোচনা তো আগে হয়েছে, রেড কর্পোরেশন না, বুঝছো? ওই যে আনোয়ারুল্লাহকে ভার্ড অ্যান্ড মাইন্ডের মধ্যে বিস্তারিত আছে, তো বা পড়ছো, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতেছি না, ঠিক আছে? প্রথম কারা? ফান্ডামেন্টালিস্ট বা রেডিক্যাল, ঠিক আছে? রেডিক্যাল কারা? যারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এরা হচ্ছে মূলত সন্ত্রাস। কারণ এরা যদি সফল হয়, পশ্চিম সভ্যতা শেষ। এরাই প্রকৃত ইসলামী সভ্যতা ধারক না, তারা হচ্ছে রেডিক্যাল বা সন্ত্রাস। এদের ব্যাপারে আপসশীল, এদের দমন করতে হবে। এদের দমন করা বা ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয় কোনো মূল্যে, এদের দমন করার যে আপসহীন সিদ্ধান্ত, ঠিক আছে? ইসলাম চায় যেমন ডেমোক্রেটিক মুসলিমরা বা সেকুলারিজমের সাথে আপোষ করা মুসলিমরা, জামাত, ইখওয়ানি, এরকম টাইপ বা এরকম যারা মডারেট, তারা হচ্ছে ইসলাম চায়। তো যেহেতু তারা ইসলাম চায়, এদেরকেও সহ্য করা হবে না। কিন্তু রেডিক্যাল যতক্ষণ পর্যন্ত আছে, অন্তত রেডিক্যাল যাতে মানুষ না হয়ে যায়, একটা স্পেস তো লাগবে। মানে মডারেট একটা স্পেস দেওয়া হবে, ওদেরকে খেলতে নেওয়া হবে, যে তোমরা আমাদের সাথে খেলতে আসো, আমরা যে আপনি খেলতে চাইতে অংশগ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত না রেডিক্যাল হয়েও না, এই দাও এরা ভালো, তোমার হাতে তো তাই যাচ্ছে, ওরা তো এরকম উগ্র না, তোমাকে এরকম করছে, তোমাদেরকে তো অসুবিধা, কিন্তু এরা তো ভালো। কিন্তু যদি রেডিক্যালরা না থাকে, মানে ফান্ডামেন্টালিটির সাথে মডারেটরদের মিলিত হচ্ছে জীবন যাপন না, মানে মানুষের সামনে ওই যারা রেডিক্যাল চিন্তা, তাদের সামনে মডারেট একটা সিম্পল, যে ঈদের মতো এরা তো, এরা হচ্ছে প্রকৃত মুসলমান। এরা হচ্ছে প্রকৃত মুসলমান, এরা হচ্ছে প্রকৃত ইসলাম আন্দোলন করতেছে, ঠিক আছে? তখন মানুষ হচ্ছে কি রেডিক্যাল থেকে একটু সেফ, মানুষের ফিতরত হচ্ছে সেটা কমফোর্ট জোনে থাকতে চায়, এত রিস্কতে যায় না। মানে যাতে সাপও না, মানে সাপও না করে সাপও করে লাড়ি হতো না, এরকম একটা বিষয়। মডারেট ইসলাম হচ্ছে ওরকম, মানে অপেক্ষাকৃত কমফোর্টেবল। মানে তো পশ্চিমের একটা পশ্চিমের খারাপ তো এটা ছাড় দিবে যতক্ষণ পর্যন্ত তোমার, যদি রেডিক্যাল দমন হয়ে যায়, তখন এদেরকেও দমন করা হবে। মিশরে যেরকম করা হয়েছে, আলজেরিয়ায়, টিউনিশিয়ায়, এবং এদেরকে খেলতে দেওয়া হবে। কিন্তু যে মুহূর্তে এরা
তা করতে যাবে যা আসলে চায়, তখন এদেরকে আর রাখা হবে। এরা জামাত খেলতে থাকবে, ইখন এরা খেলতে থাকবে, বাদারত খেলতে থাকবে, খেলতে 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 যেই মুহূর্তে সফল হইতে নিবে ওই মুহূর্তে টাক করে ধরে দিবে। ওরা তো ডেমোক্রেসিতে করতে যাবে, ওদেরকে দাওয়ানোর জন্য ডেমোক্রেসি ইউজ করা হয়। যেমন মসজিদে কি গণতান্ত্রিক ভাবে হারানো হয়েছে? হেরাও ভূতের উদাহরণ। আর গণতন্ত্র এইটা নেতৃত্ব দিচ্ছে কারা? ওই গণতন্ত্রের মানুষ খন্ড দেয়, গণতন্ত্রের ইয়ারে এমনি খায়, বুঝছো? তার আসলে মডারেটর হচ্ছে একটা এমন যে এদেরকে জাস্ট ইঁদুর এরা আমাদের রিলসের মধ্যে আছে, পরে ধরা যাবে। এরা হচ্ছে এমন ইঁদুর যেটা আমাদের সীমানার মধ্যে আছে। ওরা যাই কাটুক, আমরা জানি যে কি কাটতেছে। এরা আমাদের একুরিয়ামে বন্দি আছে, যখন মন দেবে তখন ধরা যাবে। কিন্তু যারা জিরো টলারেন্স হচ্ছে তারা জিহাদি, তারা এরকম। তো মূলত এদের মূল সত্য হচ্ছে এই প্রথম দুইটাই। মডারেটরাও, কিন্তু মডারেটরা ভাবে এদের প্রতি তো আমরা তো সফল হয়ে যাচ্ছি যে মুহূর্তে এদেরকে না গোরের মধ্যে রাখছে, ঠিক আছে? তিন নম্বর হচ্ছে সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলামকে এরা প্রচন্ডভাবে প্রমোট করে, ঠিক আছে? এবং এটাকে প্রকৃত ইসলাম হিসেবে, প্রকৃত যারা প্র্যাকটিসিং মুসলিম হবে, যারা প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম হবে, এদেরকে সুফিবাদী ইসলামটাকে প্রকৃত ইসলাম হিসেবে আমার সর্বোচ্চ ইসলাম। যেমন কিন্তু এটা কারণ কি? কারণ সুফিবাদী ইসলাম মূলত সেকুলারিজম। যেমন আগে বলছি যে কে বলছে এটা মনে, কিন্তু মূল কথা সুন্দর যে যারা শাসক তারা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে, যেন ধর্মীয় বিধি বিধান এগুলা তাদের স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনায় বাধা লাগে। ধর্মীয় বিধানগুলো তোদের শান্তিতে রাষ্ট্র চালাতে দিবা, জুলুম করে দিবে। তো শাসকরা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে, যেন ধর্ম তাদের রাষ্ট্র পরিচালনায়। আর সুফিবাদীরা ধর্ম থেকে রাষ্ট্রকে আমরা বের করে দেয়, যেন রাষ্ট্রদের ধর্ম পরিচালনায় বাধা না। ঠিক আছে, মানে এই রাষ্ট্রীয় কাজ মুক্ত এইগুলো তো আসলে রাজনীতি খারাপ। আমরা তোর ব্যবসা আলটিমেটলি দূরে এসে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করো। আর একদম ধর্মবাদ দিয়ে রাষ্ট্র নিচ্ছে, রাষ্ট্রবাদ দিয়ে ধর্ম। তো এই যে যারা রাষ্ট্রবাদ দিয়ে ধর্ম নিচ্ছে, হ্যাঁ মানে রাষ্ট্র নিরপেক্ষ ধর্ম, হ্যাঁ রাষ্ট্র নিরপেক্ষ ধর্ম, এরকম একটা রাষ্ট্র ধর্মের কোনো ইয়া নেই, রাষ্ট্রই তো 28 বছর ধর্ম, ঠিক আছে? ই করো, আমল টামল করো, এই করো সেই করো, মানে পোলিও জিগি করো, এই আওয়াজ করো, রোজা করো, যশ করো, অনুষ্ঠান সর্বস্ব দেবো, রোজা আসছে, নামাজ আসছে, ঠিক আছে? হ্যাঁ এগুলো বেসিক বললাম। তো তার মানে এগুলোর প্রমোট করা হবে, হোয়াইট হাউসের নিয়ে ধারণা হবে, না? রোজা এবং ঈদের নামে জো বাইডেন পর্যন্ত দিব, মানে তোমাকে শুভেচ্ছা জানাবো। তো এই ইসলামের জন্য সমস্যা হয়। আর মানে এটা হচ্ছে এটাকে প্রমোট করা মূল ইসলাম হিসেবে। এবং যেমন ধরো যেমন যে এখন ধরো যেহেতু বাংলাদেশের রেডিকেলটা দুর্বল, জঙ্গিরা দুর্বল বাংলাদেশ, ঠিক আছে? তো এখন দাওয়াত শিবির হলো মডারেট, কিন্তু দাওয়াত শিবির মেইন স্ট্রিম। এখন দেখো রাষ্ট্র পরিষদ আছে দাওয়াত শিবিরের বিরুদ্ধে করবে, দাওয়াত শিবির একটি দল করা যায় না, দাওয়াত শিবির ধ্বংস করে দাওয়াত শিবির সহ্য করা হবে না। যে রেডিকেলটা বেড়ে উঠবে দাওয়াত শিবির বানাবে, দাওয়াত শিবির দেখ না পয়সা না। এই যে আচ্ছা এই আফগানিস্তানে তালেবানরা যুদ্ধ করে তোমার খবর ছিল তারা নর্থ নাই, নদের মধ্যে কি ছিল জামাত রব্বানি আর নামুল্লাহ আজিবুল্লাহ, হচ্ছে আহমদ শাহ মাসুদ দাওয়াত, যদি দাওয়াত ইসলাম ছিল না আহমদ শাহ মাসুদ, বুরহানুদ্দিন রব্বানি ছিল দাওয়াতের, কিন্তু আহমদ শাহ মাসুদ দাওয়াত যারা হচ্ছে আলগাদে আসছে, ঠিক আছে? তো এখন পর্যন্ত ওদের বন্ধু হচ্ছে জামাত। তো জামাতপন্থী এবং এই ধরনের ইসলামিক ঘেঁষা জাতীয়তাবাদীরা ক্ষমতায় ছিল যখন তারা মানে, এবং এই পুরো সমর্থন ছিল এদের। কিন্তু যদি
তালেবান না থাকতো তাহলে এদেরকে কখনো বুঝতে পারছো? আসলে ঠিক আছে, মানে এদের শুধু ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়েছে, জামাত শুধু ব্যবহার করা হবে। আর এখন জামাত বা ইসলাম পরিচয়ের একটা মূল জায়গায় চলে আসছে, এখন জামাতকে কিভাবে ধ্বংস করে দেবে এটা নিয়ে তোমার কি মনে হয় যে এই যে ফাঁসি দিচ্ছে জামাত তাদেরকে, আমেরিকা তারা না, ইন্ডিয়া তারা না, এদিকে ফাঁসি দেওয়ার পিছনে আমেরিকা নাই? তাহলে ওরা তো ওই ডেমোক্রেসি দিয়ে এদেরকে মারা হয়েছে, এরা যুদ্ধপাত করছে, এই করছে সেই করছে, আসলে বিচার দিয়ে এদেরকে মারা হয়েছে। বুঝছো? ইসলামী প্রশ্ন এক, সন্ত্রাস বলতে আসলে কিছু না, সব পুরাই ইসলামের কাছে সন্ত্রাস। তুমি কি মনে করো যখন রেডিকেলও থাকবে না, মডারেট থাকবে না, ছবি থাকবে, তখন ছবি থেকে কখন করা হবে? মানে তাদের স্টেজ রাখে। ইসলাম নাম ও আঁকতে দিবে না। ইসলাম যে একটা নাম, একজন মানুষের নাম যে মুসলমান, একটা মুসলমান নাম পৃথিবীর দেশে থাকুক কিনা বলা চায় না, ওরা জাস্ট ভেঙে খাচ্ছে। সর্বশেষ হচ্ছে সেকুলার মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, নামাজ পড়া নয়, সেকুলার মুসলমান। ঐতিহ্যগত হবে, হ্যাঁ, ওকে না, আর মুসলমানই না, ওদের ইসলাম মানে বুঝতে পারছে সেকুলার। মানে যে ঈদ আলী এরকম আওয়ামী লীগ, বিএনপি মূলত ইসলাম, মানে মূলত ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা হচ্ছে প্রসিদ্ধ টার্গেট। আওয়ামী লীগ বা বিএনপির ক্ষমতায় আসে, ইন্ডিয়ার মতো দেশে এখন এদেরকে ক্ষমতা আসতে দিবে। ইন্ডিয়া যে আওয়ামী লীগ তো মানে দল, তার নামে হলো মুসলমানদের, সেই আওয়ামী লীগ যদি কলকাতাকে নির্বাচন করে তখন হিন্দুদের পক্ষে থাকবে। বুঝছো? কিন্তু এরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলা ওদের পছন্দ, তারা চাবে যে এরাই ক্ষমতা থাকে। ঠিক আছে, এদেরকেই মূলত ক্ষমতা রাখ, সুবিবাদীদেরকে ক্ষমতা দিবে না, সুবিবাদীদেরকে ধর্মীয় বিষয়গুলো দেখতে দিবে। আবার মূলত হচ্ছে ইসলামী নাম, ইসলামী সভ্যতা, এরা ইসলামে ইসলাম বলে না, জামাতের জামাত বলে, নামাজের নমাজ বলে, ওরা ইসলামের টার্ম গুলাও সহ্য করতে পারে না। এখন তো নামাজ বলে, একসময় এটাও বলতে দেবে না। মূলত পুরো ইসলামের বিলুপ্তি আছে, পৃথিবীতে ইসলাম না থাকে। না। হ্যাঁ, কিন্তু এগুলা মুসলমানরা বুঝবে না, কারণ এদেরকে ভাগ ভাগ করতে বলেছে। মূলত সন্ত্রাসবাদের অপর নাম হচ্ছে ইসলাম। ঠিক আছে, এবং ওদের কাছে, এবং এই ব্যাপারটা মুসলমানদের বোঝা উচিত, এই সন্ত্রাস কেন, কারণ ইসলাম এই সভ্যতাকে ধ্বংস করবে। এই কারণে মূলত কিন্তু সন্ত্রাসের ব্যাখ্যাটা বুঝলেই একটা আমরা বুঝবো যে তারা ক্লিয়ার আসলে আমাদের। হ্যাঁ, কারণ সন্ত্রাস মানে কি, যে ধ্বংস করে, মানে যে ত্রাস সৃষ্টি ত্রাস সৃষ্টি করে। নির্দিষ্ট এর চেয়ে বড় ত্রাস কি হইতে পারে, যে একটা সভ্যতার যে অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি, মানে রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, মিডিয়া, সব কিছু ধ্বংস করে ফেলবে। এর চেয়ে বড় সন্ত্রাস আর কি হইতে পারে? আসলে ঠিক আছে, এই কারণেই না, মূলত কিন্তু তারা কথা মারি ফেলছিল, তারা কিন্তু সত্যি কর মানে বলে সত্য। এবং মুসলমানরা বলেছে কি, না এটা তো না, মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেররিস্ট। হ্যাঁ, আমাদের বলতে হবে যে মাই নেম ইজ মুসলিম এন্ড আই এম এ টেররিস্ট। কারণ আমি এই সভ্যতাকে চ্যালেঞ্জ করি, কারণ আমি বলি আমি সাইয়েদ কুতুবের সন্তান, ইসলাম সভ্যতা বাকি সব জাহালিয়াত, এবং এই জাহালিয়াত মানে বাতিল, এবং সত্য আসবে, মিথ্যা ধ্বংস হবেই। আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার নবীকে প্রেরণ করেছে সত্য জীবন ব্যবস্থা সহ, সত্য জীবন ব্যবস্থা সহ, সত্য দিন সহ, যাতে তা বিজয়ী হতে পারে সকল জীবন ব্যবস্থার উপর। যদিও মুশরিকরা অপছন্দ করে, আল্লাহ এই অ্যাবিলিটি দিয়েই ইসলামকে পাঠাইছে, যাতে তা বিজয়ী হতে পারে। আল্লাহ যেন পাঠাইছে এই জন্য তার নবীর, যে যেন তা বিজয়ী হতে পারে, এই সভ্যতা বিজয়ী হবে, এবং এই সভ্যতার এই দিন মানে জীবন ব্যবস্থা, এই দিন সকল দিনকে চ্যালেঞ্জ করবে এবং সকল দিনকে ঘুরাই দিবে। এটা যদি সন্ত্রাসবাদ হয়, তাহলে অবশ্যই আমার সন্ত্রাস। ঠিক আছে, এখন
বলি, এখন যদি তোমাকে কেউ বলে ইসলাম বিদ্বেষ, ইসলাম মুসলমানরা যে পুরো পৃথিবীতে ইসলামোফোবিয়া, পুরো পৃথিবীতে ইসলামোফোবিয়া, যে পুরো পৃথিবী মানুষ ইসলামকে ভয় পায়, ইসলামের উপরে আতঙ্কিত হয়, এর সমাধান কি? ইসলামোফোবিয়ার সমাধান কি? কিভাবে মুসলমান সবাই ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারে? হ্যাঁ, ইসলামী ফোবিয়ার কোনো সমাধান আছে? আছে, দুই সমাধান। প্রথম সমাধান, পাত্তা না দেওয়া। ঠিক আছে, মানে আমাকে, মানে ইসলামোফোবিয়াকে পাত্তা না দেয়া, এইটা যেন তোমার কাজ, তোমার কর্মপদ্ধতিকে প্রভাবিত করতে না পারে। তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই সভ্যতাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করো, তুমি যেভাবে কাজ করতেছিলা সেভাবে কাজ করতে থাকো। কে তোমার ইসলাম, আল্লাহ তুমি এভাবে কাজ করলে তোরা তোমাকে ফান্ডামেন্টাল নারী বিদ্বেষী মনে করবে, তোমাকে মনে করবে, কে কি মনে করবে, কে তোমার কি ট্যাগ লাগাবে, এটাকে পাত্তা না দেওয়া এবং ইসলামোফোবিয়াকে তোমার কাজের উপর প্রভাবিত হতে না দেয়া, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, বিজয়ী হওয়া। বিজয়ী হওয়া হচ্ছে ইসলামোফোবিয়ার সমাধান। যেরকম আফগানিস্তান সবচেয়ে বড় উদাহরণ। ঠিক আছে, বর্তমান ওদিন দেখলাম কি পত্রিকায় লিখছে, ওয়াগনার বাহিনী আছে না, ওয়াগনার বাহিনী, রাশিয়ার ওয়াগনার বাহিনী, রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ে বাহিনী যেটা, তো ওয়াগনার বাহিনী মালিতে দেখাইতেছে। তো বাংলাদেশের পত্রিকা লিখছে, মালিতে বিদ্রোহীদের হাতে মার খাচ্ছে ওয়াগনার বাহিনী। বুঝলাম না, আল কায়দা কবে বিদ্রোহী হয়ে উঠলো? আল কায়দা কবে বিদ্রোহী কেমন হইলো? বুঝছো, মানে বিদ্রোহী যারা কি কয় সন্ত্রাসী থেকে বিদ্রোহী। হ্যাঁ, এখন তাহলে মনে হয়ে গেছে এমিরেট সরকার, এমিরেট সরকার। বুঝছা, এই যে দেখলাম 71টি মিস করছে হঠাৎ করে তালেবান কিনো তোমার মানে ইয়ার সন্দেহ পাস করে। হ্যাঁ, এটাই ইসলামোফোবিয়া। যদি তুমি বলি দুটো সমাধান, তাহলে বলবো পাত্তা না দিয়ে কাজ করা, হ্যাঁ, এবং বিজয়ী দিকে। যদি একটা হয় যে সমাধান কি, তাহলে একটা সমাধান বিজয়ী হওয়া। তুমি বিজয়ী না হইলে কোনো সমাধান নাই। কারণ আল্লাহ বলছে যে ইহুদি এবং নাসারাদেরকে সন্তুষ্ট করতে চাও না, তারা ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের সাথে ইন্টারভিউ হবে। মানে ওদেরকে তুমি ওরা ইসলামোফোবিক হয়ে উঠতে পারে তোমার কোনো কাজে, পৃথিবীতে তোমার কাজের জন্য মুসলমান ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতে পারে। আরে ভাবমূর্তি, ইসলামের ভাবমূর্তি জ্বালায় ওরা কাজই করতে পারে না। ঠিক আছে, ওই তুমি মানে ইসলামের ভাবমূর্তি ইহুদি খ্রিস্টানদের সামনে, মুশরিকদের সামনে রক্ষা করতে যাও না। ইসলামের ভাবমূর্তি যতক্ষণ পর্যন্ত ওদের সামনে ঠিক হবো না, ততক্ষণ পর্যন্ত তুমি মূর্তি বানাতে আসবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তুমি মুশরিক হয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইন্টারফেসে বিশ্বাসী করে দিবা। আলটিমেটলি তুমি যতদিন পর্যন্ত খ্রিস্টান না হয়ে যাবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ওরা কখনো তাদের মন থেকে ইসলাম দূর হবে না। ঠিক আছে, এবং সমাধান হচ্ছে এটাই যে তুমি বিজয়ী হও, তুমি বিজয়ী হও। আল্লাহ বলছে, ইয়া তুমি প্রতিদিন কয়বার করে বলেছে জানি না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, হ্যাঁ, ওয়াল ফাতহ বিজয় চলে আসবে, ফাতহ মানে বিজয়, নাসরুল্লাহ মানে কি আল্লাহর সাহায্য। রাআইতান নাসা, তুমি মানুষকে দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে জীবিত। তার মানে আল্লাহ সাহায্য এবং বিজয়, বিজয়ী ইসলামোফোবিয়ার একমাত্র ওষুধ। এছাড়া কোনো কিছু ইসলামোফোবিয়ার ওষুধ না। এবং ইসলামোফোবিয়া নিয়ে যারা আতঙ্কিত থাকে, তারা হয় মূর্খ, নয় আত্মপরিচয়হীন বা আইডেন্টিটি ক্রাইসিস যে বলবেন, বোঝে না যে ইসলাম কি আর পশ্চিমা সভ্যতা কি আর ইসলাম সন্ত্রাস কি। যদি বুঝতো, তাহলে এইটা বুঝতো যে ইসলামী সন্ত্রাসবাদ এবং কেন ইসলামী সন্ত্রাসবাদের ব্যাপারে কেন ইসলাম ওই সভ্যতা আপোষহীন, এবং কেন মানে কেন যে তুমি আতঙ্কিত থাকো যাতে তোমাকে সন্ত্রাস করে না।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল